বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। সবাই আমাকে জানাও যে আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কি না। আমার বিশ্বাস সবাই শুনতে পাচ্ছ এবং আজকে আমরা পিন পয়েন্ট এররের ক্লাসে হাজির হয়েছি। ওকে, সো সবাই একটু হাজির হয়ে যাও এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা এখানে যারা আছো প্রত্যেকে পিন পয়েন্ট এরর ক্লাসে খুব মনোযোগ দিয়ে ক্লাস করার চেষ্টা করবা। ওকে, সো আমি তোমাদের সবাইকে বলবো সবাই চলে আসো, আমরা পিন পয়েন্ট এররের ক্লাস নিয়ে আলোচনা শুরু করব। ওকে, আচ্ছা, সো আসো। দেখো, আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে, আজকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। পিন পয়েন্ট এরর তোমাদের চিটাং ইউনিভার্সিটির জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং আমরা কথার চেয়ে বেশি কাজ করব আজকে, ঠিক আছে? আসো, প্রথমে দেখো, নাসরিন সেইড শি উড বোরো হার নিউ মুভি ক্যামেরা ইফ আছে। তো খেয়াল করে দেখো, ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। ইফের পরে পাস্ট ইনডিফিনিট থাকলে এখানে কি হয়? উড বোরো, উড প্লাস ভার্বের বেস ফ্রম হয়। এখন কথা হলো ভাইয়া, এখানে তো উড প্লাস ভার্বের বেস ফ্রম আছে, কিন্তু এইখানে উড প্লাস ভার্বের বেস ফ্রম হওয়া সত্ত্বেও এখানে কি আসলে আমাদের অর্থগত দিক মিল আছে? খেয়াল করে দেখো অর্থগত দিক থেকে কোনো মিল আছে কিনা। এখানে বলেছে ওয়াইল দেখো, নাসরিন সেড শি উড বোরো হার নিউ মুভি ক্যামেরা ইফ আই ওয়ান্টেড। বোরো নাকি লেন্ট? কাউকে দেওয়া বুঝালে, মনে রাখবা, কাউকে দেওয়া বুঝালে এলি অ্যান্ড ল্যান্ড হয়। ধার দেওয়া, ধার দেওয়া বুঝালে এলি অ্যান্ড ল্যান্ড হয়। সো পিন পয়েন্ট এররের ক্ষেত্রে তোমরা অনেকেই যেটা ভাবো সেটা হলো যে শুধু গ্রামাটিক্যাল হবে, এরকম না। কিছু কিছু ক্ষেত্রে আমাদের গ্রামাটিক্যাল বাদেও হয়ে থাকে এবং সেখানে অর্থগত দিক থেকেও আমাদের অ্যান্সার করতে হয়। তাহলে এখানে অবশ্যই কি হবে? উড ল্যান্ড, উড ল্যান্ড। এরপর দেখো, হোয়াইল, দেখো, হোয়াইল ভার্বালাইজেশন ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ ইন এক্সিস্টেন্স, হিউম্যান মেক আস ইউজ অফ মেনি আদার্স, দেখো, সিস্টেমস অ্যান্ড টেকনিক্স টু এক্সপ্রেস দেয়ার, খেয়াল করে দেখো, থট অ্যান্ড ফিলিংস। সো এইখানে কোনটা ভুল আছে বলো তো সবাই? বলো 2 নম্বরে কোথায় ভুল আছে? 2 নম্বরে কোনটায় ভুল আছে? হ্যাঁ, খেয়াল করে দেখো, এইখানে আমাদের 2 নম্বরে কোন জায়গায় ভুল আছে? আদার, ইয়েস, এখানে আদার্স হবে নাকি আদার সিস্টেমস হবে? মেনি আদার সিস্টেমস, এখানে আদার্স না। আমরা জানি আদারের পরে নাউনটা প্লুরাল হয়, ও টি সি আর, আদার, আদারের পরে অবশ্যই নাউনটা কি হবে? প্লুরাল হবে। সো এখানে আদার্স হবে না। সো আদার্স আবার সিস্টেম হয় না, আদার এরপরে প্লুরাল হবে। বুঝাতে পেরেছি? দেখো, অনেকগুলো যেহেতু প্র্যাকটিস করব, আমি জাস্ট যেখানে যেখানে ভুল, কেন ভুল হচ্ছে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, নো প্রবলেম। এরপরে দেখো 3 নম্বর কোয়েশ্চেনটা যদি আমরা খেয়াল করি, এখানে কি বলা আছে দেখো, এইখানে দেখো বলা আছে যে লুইস ব্রেল ডিজাইনড আ ফর্ম অফ কমিউনিকেশন এনেবলিং টু কনভে অ্যান্ড প্রিজার্ভ দেয়ার থট টু ইনকর্পোরেট। খেয়াল করে দেখো, সবাই সবাই একটা আনসার করতে হবে। আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার করছে, আবার অনেকে করে না। ভাইয়া এটা কিসে? এটা হচ্ছে তোমাদের পিন পয়েন্ট এরর। ভাই আমাদেরকে একটু আগে করতে দেন। আচ্ছা, তোমরা আগে, হ্যাঁ, 3, 4 আর 5 নিজেরা করো তো দেখি। 3, 4, 5। সবাই সবাই
গুড। এখানে খেয়াল করে দেখো, এটা অলরেডি তোমরা বুঝতে পারছো ওয়ার রিড। এখানে কি হবে? ওয়ার রিড, যদিও এখানে বানান ভুল না, ঠিক আছে? এরপর দেখো আমরা যে জিনিসটা খেয়াল করছি পরেরটা, করিম অলওয়েজ অ্যারাইভ, লেটলি না লেট? করিম অলওয়েজ অ্যারাইভড, লেটলি হবে না লেট হবে? অবশ্যই আমরা জানি দেরি করা অর্থে লেট হয়, লেটলি হয় না। দ্যাট মিনস এটা ভুল, এখানে কি হবে? লেট হবে। এরপরে খেয়াল করে দেখো পরেরটা, এভরি ম্যান অ্যান্ড ওম্যান, ও নিচে দেখা যাচ্ছে না, ওকে, না দেখা গেলে খেয়াল করো, এভরি ম্যান ওম্যান অ্যান্ড চাইল্ড ইজ নাও অ্যাওয়ার অফ দ্য টেরিবল কনসিকুয়েন্সেস অফ হ্যাবিট অফ স্মোকিং। এখানে কোনটায় ভুল আছে? বলো কোথায় ভুল আছে? শোনো, প্র্যাকটিস, আজকে প্র্যাকটিস ক্লাস বলা যায়। তুমি যত বেশি আনসার করবা তত বেশি তোমার ভুল হবে, তত বেশি তুমি সঠিকটা জানতে পারবে। আচ্ছা খেয়াল করে দেখো, এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, কনসিকুয়েন্স অফ অফ, অফ হ্যাবিট অফ নাকি অফ দ্য হ্যাবিট অফ? আমরা জানি এই অফ, এই ক্ষেত্রে যদি আমরা ইউজ করি তাহলে দা নাউন অফ বসে, দা নাউন অফ বসে, এইখানে আমাদের কি হবে না? দা হ্যাবিট অফ হবে, এখানে অফ হ্যাবিট অফ হবে না, ঠিক আছে? তুমি যদি লিখো অফ হ্যাবিট অফ, এটা হবে না, আমাদের লিখতে হবে কি? অফ দা হ্যাবিট অফ, দিয়ে এবং অফের মাঝখানে দিতে হবে। বুঝাইতে পারছি? ওকে, সো এখানে আমাদের ভুল কোথায় আছে ভাইয়া? ডি নাম্বারে। এখানে দা হ্যাবিট অফ স্মোকিং, দা হ্যাবিট অফ স্মোকিং। আচ্ছা এরপর আসো, আচ্ছা আমি একটু দ্রুত যাচ্ছি, বা দ্রুত গেলে তোমাদের সুবিধা হবে, কারণ অনেকগুলো আমরা প্র্যাকটিস করতে পাবো। দেখো, নান অফ টু গার্ডস হু আর প্রেজেন্টস অ্যাপিয়ার টু বি ইনক্লিনড টু লিসেন টু সেম অ্যাডভাইস। এইখানে আমাদের কোন জায়গায় ভুল আছে খেয়াল করে দেখো। আমরা জানি দুইয়ের মধ্যে বুঝালে নান অফ হবে, নাকি দুইয়ের মধ্যে বুঝালে নাইদার অফ হবে? আমি তোমাদেরকে পড়াইছিলাম এভাবে, দুইয়ের মধ্যে দুইটা বুঝাইলে বোধ, দুইয়ের মধ্যে একটা বুঝাইলে হচ্ছে আইদার, দুইয়ের মধ্যে কোনোটা না বুঝালে নাইদার। মনে আছে তোমাদের? ঠিক আছে, তাহলে এখানে নান অফ দ্য টু গার্লস হবে না, কি হবে? নাইদার অফ দ্য, হ্যাঁ এখানে নাইদার অফ দ্য টু গার্লস হবে। আমরা জানি দুইজনের মধ্যে বুঝালে নান হয় না, নাইদার হয়, মনে আছে? এরপরে খেয়াল করে দেখো, ইট ওয়াজ বি ভার্ব, বি ভার্বের পরে কোন প্রোনাউন বসে? সবাই বলো তো, বি ভার্বের পরে কোন প্রোনাউন বসে? আমরা পড়ছিলাম বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে, তাইলে ইট ওয়াজ হিম হবে নাকি ইট ওয়াজ হি হবে? সবাই বলো, ইট ওয়াজ হি। এগুলো হচ্ছে সব কঠিন, আর কঠিনগুলা জাহাঙ্গীরনগরে আসে। জাহাঙ্গীরনগর, কঠিনগুলা কোথায় আসে? জাহাঙ্গীরনগরে আসে। তো জাহাঙ্গীরনগরে কি পরীক্ষা দিবা? এই বছর আর জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে? এই বছর আর জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেওয়ার সুযোগ নাই, অতএব টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে? তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন আসে এগুলো আমি একটু পরে তোমাদেরকে দেখাবো, কোনো সমস্যা নাই। এরপরে আসো, 7 নাম্বার দেখো, 7 নাম্বার না 8 নাম্বার, 8 নাম্বার খেয়াল করে দেখো, এখানে কোন কোন জায়গায় ভুল আছে? ওয়েদার ইজ দ্য ট্রানজিটিভ এক্সপ্রেশন অফ ক্লাইমেটে ভুল, নাকি গ্রেটে ভুল, নাকি হচ্ছে ক্যানে ভুল, কই ক্যানে ভুল, নাকি হচ্ছে অর কই, এই যে অর শেষে। আচ্ছা এটা দেখাচ্ছি না, এটা দেখাইলে আবার তোমরা অ্যান্সার দেখে ফেলবা, ঠিক আছে? তো খেয়াল করে দেখো, এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হলো
যে ওয়েদার ইজ দ্য ট্রানজিটরি এক্সপ্রেশন অফ ক্লাইমেট দ্যাট ক্যান চেঞ্জ। এই যে ক্যান চেঞ্জ হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করে কি অ্যাডজেক্টিভ নাকি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব? ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। সো ভার্বকে যদি মডিফাই করে অ্যাডভার্ব, তাহলে এখানে গ্রেট হবে নাকি গ্রেটলি হওয়ার কথা? গ্রেটলি হওয়ার কথা। যেটা ভুল সেটা উত্তর, ঠিক আছে? ওকে, এরপরে আসো আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে দেখো এইখানে চারটা অপশন আছে, কোনটা ভুল আছে আমরা দেখব। এইখানে আমরা দেখছি এ রে অফ লাইট পাসিং থ্রু দ্য সেন্টার অফ থিন লেন্স কিপ। দেখো অফের আগে নাউনটা হচ্ছে সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হওয়ার কথা? সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হওয়ার কথা সবাই বলো তো? অবশ্যই ভার্বের সাথে কি এস বাই এস যুক্ত হওয়ার কথা। এখানে কিপ হওয়ার কথা নাকি কিপস হওয়ার কথা? এখানে কিপস হওয়ার কথা, যেহেতু এ রে অফ লাইট প্রিপোজিশনাল ফ্রেজের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, ঠিক আছে? ওকে, সো এখানে অবশ্যই কি হবে? প্রিপোজিশনাল ফ্রেজের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হলে ভার্বের সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি এ রে সিঙ্গুলারের জন্য এস বাই এস যুক্ত হবে। সবাই ক্লিয়ার? আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো পরেরটা একই জিনিস। দেখো অফের আগে সিমটমস, সিমটমস হচ্ছে প্লুরাল, আর সিমটম যদি প্লুরাল হয় ভার্বের সাথে কি এস বাই এস যুক্ত হয় রে? এই ভার্বের সাথে কি এস বাই এস যুক্ত হবে? সিমটমস প্রিপোজিশনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, যেহেতু আগের সাবজেক্টে ভার্ব বসে তাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সিমটমস প্লুরাল, আর প্লুরাল হলে ভার্বের সাথে এস বাই এস হয় না, শুধু ভার্বের কি হয়? বেস ফর্ম হয়। এরপরে দেখো 50% অফ দ্য পিপল, দেখো দেখো 50% অফ দ্য পিপল অ্যালাইভ টুডে, তার মানে পিপল আমরা জানি পার্সেন্টেজ, পার্সেন্টেজের পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, পিপল প্লুরাল, তাহলে প্লুরাল হলে এখানে ভার্বটা প্লুরাল আছে, তাহলে এখানে ঠিক আছে। তাহলে 50% অফ দ্য পিপল অ্যালাইভ টুডে হ্যাভ নেভার মেড আ ফোন কল, অ্যান্ড এখানে বাট হবে না, কি হবে? অ্যান্ড হবে, কারণ হলো 30%, এখানে বলছে 50% মানুষ এটা করে, 30% মানুষ ওইটা করে। ধরো এখানে তোমরা আছো 100 জন মানুষ, 100 জনের মধ্যে 50% রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, আর 30% চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, আর 20% কোথায়? গুচ্ছতে চান্স পাবা। তাহলে আমি কি বাদ দিয়ে বলবো? না, আমি অ্যান্ড দিয়ে বলবো। বলবো এখানে যারা আছো 50% রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, এখানে যারা আছো 30% চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, এখানে যারা আছো 120%, অনেকে ম্যাক্সিমামে গুচ্ছতে চান্স পাবা, ম্যাক্সিমাম গুচ্ছতে চান্স পাবা। তাহলে এখানে এরকম বুঝালে বাট হয়, সমজাতি বুঝালে বাট হয় নাকি অ্যান্ড হয়? অবশ্যই কি হয়? অ্যান্ড হয়। এরপরে দেখো, তার মানে এখানে বাট হবে না, অ্যান্ড হবে। এবার আসো আমরা চলে যাই পরবর্তীতে। খেয়াল করে দেখো চারটা অপশন আছে, চারটা অপশন আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ইমিটিং ফ্রম দ্য অ্যালার্ম ক্লক মেক্স মি ক্রিঞ্জ এভরি টাইম দ্যাট আই হিয়ার দেম। তো এই চারটা অপশনের মধ্যে কোন জায়গায় ভুল আছে একটু খেয়াল করে দেখি আমরা। এইখানে দেখো কি বলা আছে, এইখানে বলা আছে যে দ্য বাজিং নয়েজেস, নয়েজ এটা ব্যক্তি না বস্তু? বস্তু, তাহলে বস্তু হলে আমরা কি আইএনজি নেই নাকি V3 ফ্রম নেই? অবশ্যই কি নিব? V3 ফ্রম নিব। তাহলে ইমিটিং হবে নাকি ইমিটেড হবে বলো? অবশ্যই কি ভার্বের V3 ফ্রম হবে, ভার্বের কি V3 ফ্রম হবে। ওকে, হ্যাঁ গুচ্ছ রাজশাহী চট্টগ্রাম ইনশাল্লাহ অনেক অপশন আছে, বিউপি আছে, চেষ্টা চালিয়ে যাও। এরপরে খেয়াল করে দেখো পরেরটা, চারটা অপশন আছে, এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে আমরা একটু খেয়াল করে দেখি। আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি দেখো, আমরা এইখানে দেখতে পাচ্ছি দিজে ভুল আছে, আর এ ভুল আছে, হ্যাঁ সরি এটা না, এখানে এইখানে এটাতে ভুল আছে নাকি এইটাতে ভুল আছে নাকি এইটাতে ভুল আছে? তো তোমরা খেয়াল করে দেখো আচ্ছা আমি পুরো প্রশ্নটা দেখাই, নাইলে আবার বুঝতে পারতেছে না। পুরো প্রশ্নটা দেখলে আবার যে তোমাদের চোখ খারাপ। হ্যাঁ এখানে বাই আছে, কি আছে? বাই। তাইলে খেয়াল করে দেখো কে কি অ্যান্সার দিয়েছো বলো তো? হ্যাঁ মাশাল্লাহ অনেকে অ্যান্সার দিয়েছো।
ওকে, সো এখানে দেখো আমাদের জানি বায়ের আগে একটা কি হবে, প্যাসিভ ভয়েস হবে। এখানে একটা প্যাসিভ ভয়েস হওয়ার কথা, কিন্তু এখানে ভয়েস বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নাই। সো যেহেতু নাই, তার মানে এইখানে খেয়াল করে দেখো, ইভালুয়েশন ইজ কমনলি, এখানে ইজ এর পর একটা V3 ফর্ম হওয়ার কথা, বাইয়ের আগে কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ওকে, সো এই জন্য আমাদের 2 নাম্বার অপশনটা কি আছে, ভুল আছে, ইনকমপ্লিট আছে বা ভুল আছে। অ্যান্ড দেন আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি। দেখো, দ্য স্টাডি অফ প্রিপোজিশনাল ফ্রেজের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজের আগের সাবজেক্ট দেখো কে আছে। হ্যাঁ, প্রিপোজিশনাল ফ্রেজের সাবজেক্ট হচ্ছে দ্য স্টাডি, স্টাডি হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে ভার্বটা হবে কি সিঙ্গুলার। তাইলে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে আর আছে, আমাদের আর হবে না ইজ হবে, দ্য স্টাডি অফ দিস অ্যানিমেলস আর হবে না ইজ হবে, অবশ্যই কি হবে, ইজ হবে। তার মানে যেটা ভুল সেটাই উত্তর, যেটাই ভুল সেটাই উত্তর। সো আমাদের কারেক্ট অ্যান্সার এখানে বি, এখানে আর না ইজ হওয়ার কথা, কি হওয়ার কথা, ইজ হওয়ার কথা। এবার আসো, জাহাঙ্গীরনগর কোয়েশ্চেন খুবই মানে কঠিন হয়, এটা তোমরা ভালো করেই জানো। সো হ্যাঁ, সো ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু আমরা চিটং ইউনিভার্সিটির প্রশ্ন একটু পরে করব। আমি প্রথমে একটু কঠিনগুলা দেখাচ্ছি যাতে করে তোমরা ভয় পাও, কারণ তোমাদের তো এখন কলিজা বড় হয়ে গেছে, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে দিতে এখন তোমরা খুব মানে কলিজা বড় হয়ে গেছে। এবার দেখো কি বলেছে, রহিম হ্যাজ নট কমপ্লিটেড, তোমাদের একটা টপিক ছিল স্যাডস ওয়াজ সানিনাস, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, এই টপিকটা সবাই পড়ছিলা? সবাই বলো তো, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট সবাই পড়ছিলা? এখানে যারা আছো অবশ্যই সবাই পড়ছো, তাইলে মনে রাখবা হ্যাজ নট নাইদার হবে নাকি হ্যাজ নট আইদার হবে, সাবজেক্ট অক্সিলারি ভার্ব নট আইদার, সাবজেক্ট অক্সিলারি ভার্ব নট আইদার, সবাই পড়ছিলা? ওকে, দ্যাট মিন্স এখানে নাইদার হবে না, এখানে আইদার হবে। দ্যাট মিন্স এখানে নাইদারে ভুল আছে, যেটা ভুল সেটা উত্তর, যেটা ভুল সেটা উত্তর। এরপরে দেখো পরেরটা, এখানে ইনকারেক্ট কোনটা আছে, আফটার রাকিব ইটেন ডিনার, খেয়াল করে দেখো, আফটার রাকিব ইটেন, এই রাকিবের পরে সাবজেক্টের পরে আমাদের কি নন ফাইনিট ভার্ব হবে? আমরা জানি আফটারের পরে পাস্ট পারফেক্ট হয়, এখানে ইটেন হবে, বলো এইখানে ইটেন হবে, সবাই বলো না, দেখতে পাচ্ছি, একটু দ্রুত অ্যান্সার করো, আমি তোমাদের কমেন্টগুলো মনে রাখবে, এখানে যত বেশি হ্যাঁ আনসার করো। তাহলে আফটারের পরে ইটেন হবে না হ্যাড ইটেন হবে, হ্যাড ইটেন, যেটা ভুল সেটা উত্তর, যেটা ভুল সেটা উত্তর। এইবার আসো পরের কোশ্চেনটা আমরা খেয়াল করি। এই যে এখন দেখবা সিইউর কোশ্চেন, এইখান থেকে সব চিটং ইউনিভার্সিটি কোশ্চেন। তো চিটং ইউনিভার্সিটি কোশ্চেন এত বেশি কঠিন, মানে জাহাঙ্গীরনগরের তুলনায় একটু কম কঠিন হয়। দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি ওকে, দেখো এস সাজ নাকি সাসেজ, তোমরা ছোটবেলা থেকে কি এস সাজ পড়ছো নাকি সাসেজ? সাসেজ আমরা জানি, ফর এক্সাম্পল, এগুলা তোমরা এগুলা ওই যে কানেক্টরসে পড়ছিলা, ফর এক্সাম্পল অথবা সাসেজ। এস সাজ হয় নাকি সাসেজ হয়? অবশ্যই কি হয়, সাসেজ, তাই না? এরপর দেখো পরেরটা, নাইদার অফ দ্য টু ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপ্লাইড, তাহলে এখানে যে জিনিসটা দেখো, নাইদার অফ দ্য টু ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপ্লাইড, হ্যাঁ, তাহলে আমরা জানি ইচ এভরি আইদার নাইদার, ইচ এভরি আইদার নাইদার, মেনি এ অথবা এন, এগুলো থাকলে ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। তাহলে ভার্বটা যদি সিঙ্গুলার হয় এখানে ওয়ার হবে নাকি ওয়াজ হবে, বলো? ইচ এভরি আইদার নাইদার, এখানে দেখো সাবজেক্টটা কি আছে, নাইদার, নাইদার থাকলে কি প্লুরাল হবে নাকি সিঙ্গুলার হবে, বলো তো? অবশ্যই নাইদার থাকলে কি হবে, সিঙ্গুলার হবে। আমি দেখো একটু জাস্ট মেইন কথাগুলো বলে যাচ্ছি যাতে করে অনেকগুলো প্র্যাকটিস করতে পারি। এবার দেখো নেভার হ্যাজ, দেখো নেভার বিফোর হ্যাজ মেনি পিপল, তাহলে মেনি পিপলের সাথে হ্যাজ হবে নাকি হ্যাভ হবে, বলো তো? মেনি পিপলের সাথে হ্যাজ হবে না হ্যাভ হবে? অবশ্যই কি হ্যাভ হবে। তার মানে আমাদের
ইনভার্সন নামে একটা টপিক আছে, মনে আছে? ইনভার্সন নামে টপিক। দেখো চিটং ইউনিভার্সিটির কোশ্চেনগুলো সহজ, প্রথম যেগুলো পড়ছো এগুলো খুব কঠিন ছিল, এগুলো সহজ। কি বলো, সহজ না? এরপরে দেখো পরেরটা দেখো, ক্যানস অফ পেইন্টস মাস্ট বি শেকিং। খেয়াল করে দেখো, আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি মডাল প্লাস বি প্লাস V3 ফ্রম, মনে আছে? এই ভন্ডের দল, আমরা যদি মডাল ভার্ব দিয়ে প্যাসিভ করতে যাই, এই যে ক্যানস অফ পেইন্টস মাস্ট বি শেকিং, নাকি এখানে B3 ফ্রম আইএনজি ফ্রম হবে, নাকি V3 ফ্রম হবে? ওই মডাল প্লাস বি প্লাস B3 হয়, মনে আছে? মডাল প্লাস বি প্লাস কি হবে? B3 হবে। এরপরে দেখো পরেরটা, ভাই মানে এগুলা কঠিন না, জাস্ট প্র্যাকটিসের অভাবে আমরা ভুল করে থাকি। ভাই আমরা একটু করি, আমাদেরকে দেন। আচ্ছা তোমরা করতে চাচ্ছ, ঠিক আছে। আচ্ছা 21 থেকে, কিন্তু ওইটা তো সময় লাগবে বেশি। 21 থেকে 25 করো তো, 21 থেকে 25 করো করো। দ্রুত করো। এখানে দেখো দিব দিব অ্যান্সার দিব। ওকে, খেয়াল করে দেখো এখানে কি বলেছে, মনে রাখবা কম্পারেটিভের ক্ষেত্রে দেন এনিওয়ান অ্যাট হয় না, এনিওয়ান এলস হয়। এছাড়া কি আছে কি না? তাহলে দেন এনিওয়ান অ্যাট দ্য কোম্পানি হয় না, দেন এনিওয়ান এলস দ্য কোম্পানি। কম্পারিজন নিয়ে মনে এনি আদার অথবা এনি এলস, এনি অ্যাট হয় না। ভাই আপনি করায় দিলে তাড়াতাড়ি হবে। আচ্ছা ঠিক আছে, আমি করায় দিই। এবার আসো পরেরটা, 22 নাম্বার আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হলো, ভাইয়া দেখো এখানে বলেছে এ ডক্টর মে বি এবল টু ডায়াগনাইজ আ প্রবলেম পারফেক্ট। দেখো এ প্রবলেম পারফেক্ট হবে নাকি পারফেক্টলি হবে? এই খেয়াল করে দেখো, মেইন ভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্বকে। তাহলে পারফেক্ট হবে না পারফেক্টলি? টু ডায়াগনাইজ আ প্রবলেম পারফেক্ট হবে না পারফেক্টলি হবে? পারফেক্টলি হবে। এরপর দেখো হোয়াইল মোস্ট পিপল উড নট, দেখো এরপরে ভাই আপনি করায় দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি করাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। মনে রাখবা থাউজেন্ড, হান্ড্রেড, থাউজেন্ড, হান্ড্রেড এর আগে যদি সংখ্যা না থাকে সেই ক্ষেত্রে এস বাই এস যুক্ত হয়। যেমন থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার মানুষ, মিলিয়নস অফ পিপল, লাখো লাখো মানুষ। বাট যদি এখানে 10,000 থাকতো তাহলে এস বাই এস যুক্ত হইতো না। তোমাদেরকে পড়াইছিলাম, ধরো 10,000 টাকা, কি বলবো? 10,000 টাকা, তাই না? কিন্তু তুমি কখনো বলতে পারবা না যে হাজার হাজার টাকা, তুমি এখানে থাউজেন্ড অফ মানি বলা যাবে না, এখানে হচ্ছে থাউজেন্ডস। তো অনির্দিষ্ট থাকলে কি হবে? থাউজেন্ডস হবে। ওকে, এরপরে খেয়াল করে দেখো একটু, আমি তাহলে দ্রুতই যাচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। এরপরে বলা আছে ভাইয়া খেয়াল করে দেখো, আর ডিজাইন, এখানে প্রবলেমস আর ডিজাইনিং, প্রবলেমস বস্তুবাচক, তাহলে ডিজাইনিং হবে নাকি ডিজাইনড হবে? অবশ্যই কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর ডিজাইনিং হবে না, কি হবে? ডিজাইনড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এন্ড দেন পরেরটা দেখো, মেনি হু আর বোরিং। খেয়াল করে দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি মেনি হু আর বোরিং নাকি হু আর বোর্ড? বলো।
আমরা কি বলতে পারি যে আই এম বোরিং নাকি আই এম বোর্ড? বলো তো, আমরা কি আই এম বোরিং বলি নাকি বোর্ড বলি? মনে রাখবা ব্যক্তির ক্ষেত্রে এখানে যেহেতু হু আর বোরিং আইএনজি হয় না, ব্যক্তির ক্ষেত্রে বোর্ড হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল। বুঝাইতে পারছি? আই এম বোর্ড তার মানে হু আর বোরিং না, হু আর বোর্ড। এরপরে আসো, আমি করাই দিচ্ছি যে দেখি আজকে সর্বোচ্চ কয়টা করা যায়। এরপর দেখো এখানে কোন জায়গায় ভুল আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের একটা প্রশ্ন আছে এখানে, তো এখানে খেয়াল করে দেখো কি বলা আছে। এখানে অ্যাজ রোড ট্রাফিক ইনক্রিজেস এলিভেটেড হাইওয়েজ আর বিল্ড টু সলভ দ্য প্রবলেম অফ ট্রাফিক জ্যাম। তো এখানে কোন জায়গায় আমাদের আসলে ভুল আছে সেটা আমাদের বের করতে হবে। খেয়াল করে দেখো, রোড ট্রাফিক কখনো, ভাইয়া আমরা একটু করার মনে রাখবা রোড ট্রাফিক হয় না, ট্রাফিক অফ দ্য রোড, ট্রাফিক অফ দ্য রোড। তাইলে এখানে রোড ট্রাফিক হয় না, ট্রাফিক অফ দ্য রোড। এরপরে খেয়াল করে দেখো, দ্য বুক দ্যাট ইউ সি লেইং, খেয়াল করে দেখো দ্য বুক দ্যাট ইউ সি লেইং, মনে রাখবা লেই না, পড়ে থাকা বুঝাতে লেইং হয়, সো এখানে লেইং হবে না, এল এ ওয়াই না, এল ওয়াই। ওকে, আচ্ছা এরপরে খেয়াল করে দেখো পরেরটা, ভাই আগেরটা একটু বুঝান। মনে রাখবা রোড ট্রাফিক হয় না, ট্রাফিক অন দ্য রোড অথবা অফ দ্য রোড, ট্রাফিক অন দ্য রোড অথবা অফ দ্য রোড, রাস্তার ট্রাফিককে বুঝাচ্ছে অথবা রাস্তার উপরে ট্রাফিককে বুঝাচ্ছে। বুঝাইতে পারছি? এরপরে দেখো পরেরটা কি বলেছে, যে রহিম অ্যাকম্পানিড বাই, খেয়াল করে দেখো ও 27 নাম্বারটা বাদ গেছে। 27 নাম্বারটা দেখো, 27 নাম্বারটা বলছে কোন জায়গায় ভুল আছে। আমরা জানি এইখানে দেখো এনাফের ব্যবহার, তোমাদের মনে আছে এনাফের ব্যবহার? আমরা জানি এনাফ প্লাস নাউন হয়, এই যে এনাফ ইনফরমেশন, এনাফের পরে নাউন আছে, এটা হতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু এইখানে খেয়াল করে দেখো সাফিসিয়েন্ট এনাফ, এনাফের আগে অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে কিনা বলো? হ্যাঁ, এখন কথা হলে ভাইয়া এনাফের আগে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু ভাই আমরা একটা টপিক পড়ছিলাম রিডান্ডেন্সি, রিডান্ডেন্সি কে কে পড়েছে বলো তো? এখানে রিডান্ডেন্সি টপিক আমি নিয়েছিলাম, আমি তোমাদের এই ক্লাসটা নিয়েছিলাম রিডান্ডেন্সি। তোমরা বলো কে কে রিডান্ডেন্সি টপিক পড়ছো? এই ভন্ডের দল, এই বদমাইশের দল, বলো কে কে আছো এখানে রিডান্ডেন্সি পড়ো নাই? বলো কে কে আছো যে ভাই আমি রিডান্ডেন্সি পড়ি না, আমি একটু দেখতে চাই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ইয়েস, আমরা এখানে সবাই আছি, রিডান্ডেন্সি পড়ছি। রিডান্ডেন্সি অনুযায়ী আমাদের সাফিসিয়েন্ট এবং এনাফ একসাথে হবে না। বুঝাইতে পারছি? মনে পড়ে? এবার আসো, রহিম অ্যাকম্পানিড বাই করিম, আমরা জানি টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। রহিম যেহেতু আছে তাহলে ওয়ার হবে নাকি ওয়াজ হবে? বলো ওয়ার হবে না ওয়াজ হবে? ইয়েস, দ্যাট মিন্স আমাদের ওয়াজ হবে। ভুল কোথায়? ওয়ারে। এরপরে আসো, আজকে দেখি 100-100-র উপরে করাবো ইনশাল্লাহ। দেখো এরপরেরটা, এরপরে খেয়াল করে দেখো এখানে বলেছে the class that is a prerequisite for chemistry is so difficult that, আমরা এখানে যে জিনিসটা খেয়াল করছি, খেয়াল করে দেখো the class বা this class, তাহলে আমরা জানি this class বস্তুবাচক সাবজেক্ট, তাহলে this class that is, আমরা জানি that ব্যক্তি বস্তু দুইটার ক্ষেত্রে বসে, সেই ক্ষেত্রে আমরা that না ইউজ করে কাকে ইউজ করি? which, this class which is দেখো prerequisite for chemistry is so difficult that would rather drop it। তা আমরা দেখলাম would rather এর ব্যবহারও ঠিক আছে, so that এটাও ঠিক আছে। তারপরে দেখো এ prerequisite, আর্টিকেলের পরে নাউন বসছে, তাও ঠিক আছে। তার মানে
বি নাম্বারটাও কারেক্ট, সি নাম্বারটাও কারেক্ট, ডি নাম্বারটাও কারেক্ট। তাহলে এই নাম্বারটা যেহেতু আমাদের দ্যাটের জায়গায় হুইজ বসতে পারে, সো আমরা অ্যান্সারটা কাকে দিব? এ কে দিব। বুঝাইতে পারছি? দ্যাটের জায়গায় আমরা হুইজকে ইউজ করব। যদি অন্য জায়গায় কোনো ভুল হইতো, ধরো এখানে যদি উঠলেদের পরে টু ড্রপ হইতো, তাহলে এটাই অ্যান্সার নিতা, যে এটা ভুল আছে, কিন্তু এগুলো সব ঠিক আছে। তার মানে যেটা আমরা আনসার জানি যে দ্যাটের পরিবর্তে হুইজ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটাকেই কারেক্ট নিতে হবে। বুঝতে পারছি? এরপরে দেখো, হ্যাভিং ফিনিশড হার টার্ম পেপার বিফোর দ্য ডেডলাইন ইট ওয়াজ ডেলিভার্ড টু দ্য প্রফেসর বিফোর দ্য ক্লাস। খেয়াল করে দেখো, আমরা যে জিনিসটা পাচ্ছি এইখানে, দেখো আমরা, মনে আছে তোমাদের ড্যাংলিং মডিফায়ার নামে একটা টপিক ছিল, কমার আগের অংশ যাকে বুঝাবে সেটাই হবে পরবর্তী ক্লজের সাবজেক্ট। এই বলো, কমার আগের সাবজেক্ট যা বুঝাবে সেটাই হচ্ছে পরবর্তী ক্লজের সাবজেক্ট। মনে আছে? তাহলে হ্যাভিং ফিনিশ দ্য টার্ম পেপার, এই যে হ্যাভিং ফিনিশ দ্য টার্ম পেপার, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কে টার্ম পেপার ফিনিশ করেছে, অবশ্যই কোনো ব্যক্তি। তার মানে সেটাই হবে পরবর্তী ক্লজের সাবজেক্ট। এই সাবজেক্টটা কোন বাচক হবে? ব্যক্তিবাচক হবে। এখানে ইট হতে পারে না, এখানে প্যাসিভ ভয়েস হবে না, এখানে হি অথবা ডেলিভার্ড, হি ডেলিভার্ড হইতে পারে, অথবা শি ডেলিভার্ড হতে পারে, কারণ এখানে হার আছে, এই জন্য শি ডেলিভার্ড হবে। কি হবে? শি ডেলিভার্ড। বুঝতে পারছো? এরপরে দেখো পরেরটা, হি ইজ আ টিচার, এ প্লেয়ার, অ্যান অ্যাক্টর অ্যান্ড হি নোজ হাউ টু সুইং। তার মানে দেখো প্যারালাল স্ট্রাকচার অনুযায়ী, দেখো প্যারালাল স্ট্রাকচার অনুযায়ী আমাদের একটা নিয়ম আছে, ঠিক আছে? প্যারালাল স্ট্রাকচার অনুযায়ী আর্টিকেল নাউন, আর্টিকেল নাউন, আর্টিকেল নাউন, এরপরে কি হবে? আর্টিকেল প্লাস নাউন। দ্যাট মিন্স এখানে ভুল আছে কোথায়? ডি নাম্বার অপশনে। আমি দেখতে পাচ্ছি অনেকে এর আগে আনসার করছো, থ্যাংক ইউ। এরপরেরটা দেখো, হার্ডলি আছে আবার নেভার আছে। হার্ডলি নেগেটিভ, আবার নেভার কি নেগেটিভ। দুইটা নেগেটিভ ওয়ার্ড কি একসাথে বসতে পারে? বসতে পারে না, তাহলে কি বাদ। এবার দেখো, ইনজিস্ট অন, ইনজিস্ট অন লিভিং, ভার প্লাস আইএনজি বা জিরান্ডের পূর্বে অবজেক্টিভ প্রোনাউন বসবে নাকি পসেসিভ অ্যাডজেক্টিভ বসবে? পসেসিভ অ্যাডজেক্টিভ বসবে। এই মনে আছে, প্রিপোজিশন এবং আইএনজির মাঝখানে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। এই ভন্ডের দল, তোমাদের প্রোনাউনের ক্লাসে আমি পড়াইছিলাম যে প্রিপোজিশন এবং জিরান্ডের মাঝখানে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। মনে আছে তোমাদের? কে বসে? পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। এরপরে খেয়াল করে দেখো, as soon as Shihab had arrived, খেয়াল করে দেখো তো ভাইয়া, আমরা পড়ছিলাম as soon as এরপরে আমাদের অবশ্যই পাস্ট বুঝায়। তাইলে এখানে as soon as had arrived he told us that, এখানে আগে পাস্ট থাকলে সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী আগে পাস্ট থাকলে পরেরটাও কি হবে? পাস্ট হবে। তাইলে এখানে মনে আছে, সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী আগে যদি পাস্ট হয় পরেও কি হবে? পাস্ট হবে। আমি কি একটু বেশি দ্রুত যাচ্ছি? আচ্ছা, আমি দ্রুত যাচ্ছি এই কারণে, আমার টার্গেট 100টা করা, 100টা শেষ করব একটা না, কোনো বিরতি নাই, এই জন্য। ওকে, সো আশা করি বুঝতে পেরেছ, আমাদের সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী আগে পাস্ট পরেও কি হবে? পাস্ট হবে। এরপরে খেয়াল করে দেখো, আমরা একটু দ্রুত যাও ভাইয়া, হ্যাঁ। এবার দেখো পরেরটা, দ্য জিওলজি প্রফেসর শোড আস আ স্যাম্পল অ্যাবাউট, খেয়াল করে দেখো, showed us a sample about balcony clock which dated back in 5। তাহলে এখানে খেয়াল করে দেখো ভাইয়া, ঠিক আছে, হ্যাঁ, যদি ঠিক থাকে তাহলে তো হইলই। আচ্ছা দেখো, showed us a sample dash balcony clock, এই কিলো, দেখো, the geologist professor showed us a sample, দেখাইছে ড্যাশ এ ব্যালকনি ক্লক হুইচ ডেটেড ব্যাক 500 ইয়ার্স। তাহলে এখানে দেখো আমরা রে, তোরা তো কমেন্টে উল্টাপাল্টা ইয়ে করতেছো।
কমেন্টে উল্টাপাল্টা কিছু করিস না প্লিজ। তোদের যারা এখানে আসো ভাই, তোমাদের হাতে কিন্তু সময় নাই। তোমরা যত বেশি, হ্যাঁ রে, শোনো, যত বেশি একটু মানে শেষ মুহূর্তে আইসা হাল ছাইরা দিবা, তোমাদের স্বপ্ন তত দ্রুত মানে দূরে চলে যাবে। তো এটা যেন না হয় তোমাদের, বুঝাইতে পারছি? আচ্ছা, তো আসো আমরা যে জিনিসটা খেয়াল করব, মনে রাখবা এই শর্ট এর পরে অ্যাবাউট বসে না। তো এখানে এ স্যাম্পল ব্যালকনিক রক, এখানে আমাদের যে জিনিসটা মনে রাখবা যে ম্যাটেরিয়াল বা সোর্সের ক্ষেত্রে আমাদের অ্যাবাউট বসে না। যেমন ডিসকাসের সাথে সোর্স সাথে এগুলো অ্যাবাউট হয় না, এই জন্য এটা কি হবে না। এরপরে দেখো দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, আমরা জানি সাবজাংটিভ মুড, সাবজাংটিভ, হ্যাঁ খেয়াল করে দেখো, সাবজাংটিভ মুড অনুযায়ী আমরা জানি সাবজেক্টের পরে ভার্বের আব্বা ফর্ম বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। মনে আছে যে আমরা জানি সাবজাংটিভ ভার্বের পরে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের আব্বা ফর্ম বসবে, তাহলে এখানে আইএনজি ফর্ম বসবে না, এখানে কি আইএনজি ফর্ম বসবে না। এরপরে দেখো ইনস্পাইট অফ মে ইজ ডেসপারেট টু রাইজ হার টেস্ট স্কোর, খেয়াল করে দেখো কি বলতেছো ভাই, বুঝি না ভাই, পারতেছি না। শুনো, যারা বলতেছো পারতেছো না তাদের উদ্দেশ্য আমি বলি, প্র্যাকটিস করার ক্ষেত্রে তুমি কি সব পারবা? কিন্তু প্র্যাকটিস তো করতে হবে, তাই না? আসো, হতাশ হওয়ার দরকার নাই, চেষ্টা করো। আসো, এখানে যে জিনিসটা বলা আছে আমরা একটু খেয়াল করব। দেখো এখানে বলা আছে ইনস্পাইট অফ, সত্য, কি সত্য? মেজ ডেসপারেট অ্যাটেম্পটস রাইজ, মনে রাখবা রাইজ এবং রেইজ, রাইজ মানে উঠা আর রেইজ মানে হচ্ছে উঠানো। আমরা বলি না ফান্ড রেইজিং, উঠানো। তাহলে এখানে দেখো মেজ ডেসপারেট অ্যাটেম্পটস টু রাইজ হবে নাকি রেইজ হবে? রেইজ। আর টেস্ট স্কোর, স্কোরটা উঠানো বুঝাচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের কি হবে? হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের অবশ্যই কি হবে? টু রেইজ। এরপর দেখো পরেরটা, জেনেটস ইজ ফাইনালি ইউজ টু। দেখো আমরা জানি ইউজ টুর ব্যবহার তোমাদের সবার মনে থাকার কথা। যদি আমরা দেখি বিভার্ব আছে, ইউজ টু আছে, এই ক্ষেত্রে যদি কাজ করা বুঝায়, সে অভ্যাস বুঝায়, তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে। ইউজ টুর ক্ষেত্রে খেয়াল করে দেখো বিভার্ব আছে, বিভার্ব বিকাম গেট, তোমাদের মনে থাকার কথা, তোমাদের মনে থাকার কথা, বিভার্ব বিকাম গেট, এগুলার পরে যদি তোমাদের ইউজ টু থাকে, অভ্যাস বুঝালে ভার্ব প্লাস আইএনজি, আর ব্যবহার বুঝালে তো রান্না করা, এটা তো অভ্যাস, এটা তো ব্যবহার না। এটা যেহেতু অভ্যাস বুঝাচ্ছে তার মানে এটা অবশ্যই কি হবে? আইএনজি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। বুঝাইতে পারছি? এরপর দেখো পরেরটা, দ্য অ্যাডভান্টেজেস অফ কম্পিউটার টাইপিং আর বিং এডিটিং এক্সটেন্ডিং অ্যান্ড দ্য রিটেন ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, রে তোরা কমেন্ট না করে থাকা যায় না? বাইরে ভাই এখন এসে বলতেছে কোন ক্লাস। আসো তো খেয়াল করে দেখো ভাইয়া পুরো, আমরা এখানে দেখি আমাদের কি বলা আছে, এটা বুঝছো কিনা? আবার বলতেছি তোমরা এগুলো পড়ছো ভাইয়া। ইউজ টুর ক্ষেত্রে অনেকে সবাই ভাবে যে ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম, না। যদি ইউজ টুর আগে বিভার্ব বিকাম অ্যাপিয়ার এগুলো যদি থাকে তাহলে মাথায় রাখতে হবে আমাদের যদি অভ্যাস বুঝায় তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে। বুঝাইতে পারছি? ওকে, এবার দেখো বিং এডিটিং এক্সটেন্ড, এখানে দেখো বিং এরপরে কি হবে? ভার্বের এক্সটেন্ড হবে না এক্সটেন্ডেড হবে? ভার্বের বি3 ফর্ম হবে। তাহলে আমরা জানি এম ইজ আর বিং এর পরে বিভার্ব, বিং এর পরে ভার্বের কোন ফর্ম বসে? বি3 ফর্ম বসে। মনে আছে তোমাদের? হ্যাঁ,
তাহলে এখানে এক্সটেন্ডিং হবে নাকি এক্সটেন্ডেড হবে? অবশ্যই কি হবে? এক্সটেন্ডেড। বিং, মনে রাখবা তোমরা যারা রাইট ফর্ম অফ ভার্ব পড়েছ, বি ভার্ব, বিং, এগুলার পরে B3 ফর্ম বসবে। এরপর দেখো বডি টেম্পারেচার ইজ ইউজুয়ালি হাইস্ট ইনসাইড দ্য আফটারনুন অর ইভিনিং। তো এইখানে খেয়াল করে দেখো আমাদের কি বলা আছে, দেখো ভাইয়া, এই ভাই অনেকগুলো ভুল হচ্ছে ভাই, প্র্যাকটিস করতেছো ভুল হবে, এটা নিয়ে মন খারাপ করছে না, তোদের কমেন্টের দিকে মানে তাকাবই না, কমেন্টের ঠেলায় কি বলবো আর। ওকে, এবার দেখো কত জেনেছিলাম, এখানে দেখো ইনসাইড দ্য আফটারনুন নাকি ইন দ্য আফটারনুন, ইনসাইড হয় নাকি ইন দ্য আফটারনুন হয়? কখনো শুনছো যে ইনসাইড দ্য আফটারনুন নাকি ইন দ্য আফটারনুন? অবশ্যই কি হবে? ইন দ্য আফটারনুন হবে, তার মানে ইনসাইড হবে না, প্রিপোজিশন ইনসাইড হবে না। এরপর দেখো হি ইজ মোর স্ট্রঙ্গার, নাউজুবিল্লাহ, মোরও কম্পারেটিভ, স্ট্রঙ্গারও কম্পারেটিভ, দুইটা কম্পারেটিভ একসাথে বসতে পারে না। মোরও কম্পারেটিভ, স্ট্রঙ্গার হচ্ছে কি কম্পারেটিভ, একসাথে বসতে পারে না। 40 নাম্বার কি হবে? বিং এক্সটেন্ডেড, এক্সটেন্ডেড হবে, ভার্বের সাথে কি হবে? B3 ফর্মটা হবে। এরপরে আসো ওকে, তারপরে দেখো দ্য অ্যাটমসফিয়ার ইন, দেখো ইকুয়াল হাস বিলা ইন দ্য মালদ্বীপস আর, তাইলে এখানে দেখো আমরা যে জিনিসটা পাচ্ছি যে অ্যাটমসফিয়ার হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ভার্বটা কি হওয়ার কথা? সিঙ্গুলার হওয়ার কথা। এখানে ইজ হবে, আর হবে নাকি ইজ হবে? অবশ্যই ইজ হবে। এরপর দেখো পরেরটা, ভাইয়া আবার বুঝান, কোনটা কোনটা বুঝাবো আবার বলো। কত নাম্বার? 40। 40টা ভাইয়া বিং, বিং এর পরে B3 হবে। আরে আচ্ছা, এরপরে যাব, আগাবো 44 নম্বরে যাব। হ্যাঁ আসো, আচ্ছা একাষ্ট, ভাইয়া অ্যাকাস্টোমেটেড টু, খেয়াল করে দেখো অ্যাকাস্টোমেস টু, 43 নাম্বারটা আবার বুঝান, 43 নাম্বার। প্রিপোজিশনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে, তাহলে প্রিপোজিশনের আগের সাবজেক্ট হচ্ছে কি অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার সিঙ্গুলার, তাহলে এখানে আর হবে নাকি ইজ হবে? ভাই ইজ হবে। ইন আওয়ার কান্ট্রি মোর অ্যাকাস্টমস টু, হ্যাঁ বলো অ্যাকাস্টমস টু, কোনটা বলতেছে রে ভাই? এডিটিং কেন, এডিটিং কেন? বিং, এখানে আমাদের যে দেখো ভার্ব, পরেরটা হচ্ছে কি ভার্ব, তাহলে এক্সটেন্ড বৃদ্ধি করা, তাহলে যে ভার্বটা আমরা আছে পরেরটাকে আমরা কি করব? B3 বানাবো। ভাইয়া অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার গুনতে পারবা? একটা অ্যাটমসফিয়ার, দুইটা অ্যাটমসফিয়ার। আচ্ছা কমেন্ট দেখতেছি না, বলবো যে দেখবো না। তাহলে অ্যাকাস্টোমেট টু, অ্যাকাস্টোমেট টু। এরপর দেখো কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডন ইজ কনফার্ম অ্যাগেইন অ্যামাং দ্য টপ ইউকে ইউনিভার্সিটি। এখন বলো তো ভাইয়া, আমরা এইখানে দেখতে পাচ্ছি যে বলা আছে
ইজ কনফার্ম অ্যামাং, তাইলে এইখানে দেখো 20 ইউকে ইউনিভার্সিটিস। তাইলে আমরা যে জিনিসটা খেয়াল করব, দেখো ইজ কনফার্ম কখনো হয় এম ইজ আর ওয়াজ ওয়ার, সবাই বলো এম ইজ আর ওয়াজ ওয়ার, এদের পরে অবশ্যই কনফার্ম যেহেতু ভার্ব, তাহলে কোনটা হবে বলো তো, বলো ইজ কনফার্মড হবে। হ্যাঁ গুড, এখানে হবে কি ইজ কনফার্মড, ভার্বের বি3 ফর্ম হবে, ভার্বের বি3 ফর্ম হবে। এরপরে আসো, 100টা মনে হয় পারবো না, আর দেখি অ্যালাং উইথের আগে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, তাহলে খান সিঙ্গুলার, ভার্বটা হবে সিঙ্গুলার। এরপর দেখো আই ডোন্ট নো, আমরা জানি প্রিন্সিপাল ক্লজের পরে ডব্লিউএস ওয়ার্ড থাকলে সাবজেক্ট প্লাস ভার্ব হয়, কিন্তু এখানে অক্সিলারি ভার্ব আগে দেওয়া আছে, তার মানে এটা ভুল। দেখো যেগুলো সহজ এগুলোতে আমি কম সময় নিচ্ছি। তাহলে এখানে দেখো প্রিন্সিপাল ক্লজের পরে ডব্লিউএস ওয়ার্ড, এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব হয়। এমবেডেড কোয়েশ্চেন নামে একটা টপিক আছে, এমবেডেড কোয়েশ্চেন নামে একটা টপিক আছে, পড়ছো? যে প্রিন্সিপাল ক্লজের পরে ডব্লিউএস ওয়ার্ড, এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব হয়। ওকে, এরপর দেখো এ $5,000, খেয়াল করে দেখো এ $5,000 হবে নাকি ডলার হবে? অবশ্যই কি ডলার হবে, তার মানে ডলার্স হবে না। 100 মিলিয়ন ট্রিলিয়ন ডলার্স হবে না, কি হবে ডলার। এরপর দেখো, কারণ আমরা জানি এই যে হাইফেনেটেড অ্যাডজেক্টিভের সাথে এস বাই এস যুক্ত হয় না, কারণ রিওয়ার্ড হচ্ছে নাউন, এটা হচ্ছে কি ভার্ব, তাহলে ভার্বটা সিঙ্গুলার, তাহলে ডলার্স হবে না, কি হবে ডলার হবে। এরপর দেখো ইচ অফ দ্য নার্সেস, ইচ অফ, ইচ থাকলে ভার্বটা কি হয় সিঙ্গুলার হয়, আর ভার্বটা যদি সিঙ্গুলার হয় ভার্বের সাথে কি যুক্ত হয় রে ভাইয়া, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, তাহলে রিপোর্ট হবে না রিপোর্টস হবে? হ্যাঁ রিপোর্টস হবে। এইবার আসো খেয়াল করে দেখো, দুইয়ের মধ্যে তুলনা বুঝালে, দেখো দুইয়ের মধ্যে যদি তুলনা বুঝায়, এখানে বলেছে অলদো বোথ অফ দেম মানে কি দুইজন, আর দুইজন বুঝালে হাইয়েস্ট হয় নাকি হায়ার হয়? আমরা জানি সুপারলেটিভ আছে এখানে, হাইয়েস্ট সুপারলেটিভ হবে নাকি কম্পারেটিভ হবে? খেয়াল করে দেখো বোথ অফ দেম আর ইন্টু, এখানে বোথ দুইটা আছে, এখানে অবশ্যই আমাদের কি হবে না সুপারলেটিভ হবে না, এখানে হাইয়েস্ট হবে না। বুঝাইতে পারছি? ওকে, এবার আসো দেখো কি বলেছে, দ্য প্রোগ্রেস মেড ইন স্পেস ট্রাভেল ফর দ্য আর্লি নাকি ইন দ্য আর্লি 60s। দেখো 1960 সালের পূর্বে এখানে কি বসবে ইন বসবে, ফর হবে না ইন হবে? অবশ্যই কি হবে ইন হবে। এরপর দেখো মাই ব্রাদার ইজ ইন ক্যালিফোর্নিয়া অন ভ্যাকেশন বাট আই উইশের পরে ওয়াজ হয় নাকি উইশের পরে ওয়ার হয়? এখন অনেকে বলে ভাই এগুলা পারি না, তুমি যদি এগুলো না জানো না পারো তাহলে তুমি কেন এতদিন তাহলে কি পড়ছো বলো? বা ইচ অফ থাকলে সিঙ্গুলার, মনে রাখবা ইচ অফ, এখানে আইদার অফ, ইচ অফ এগুলা থাকলে ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে, নাউন প্রোনাউনটা প্লুরাল হবে। বুঝাইতে পারছি? এরপরে খেয়াল করে দেখো পরেরটা, দেখো টেলিভিশন ভিউয়ার্স ক্লেম দ্যাট নাম্বার অফ সিনস, খেয়াল করে দেখো হ্যাঁ, তাহলে দা নাম্বার থাকলে ভার্বটা কি হয়, দা নাম্বার থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়, পড়ছো কিনা? এ নাম্বার থাকলে দেখো এ নাম্বার থাকলে প্লুরাল, আর দা নাম্বার থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়। তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তোমরা পড়ছো যে দা নাম্বার থাকলে ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে, তাহলে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? হ্যাজ হবে। এরপরে খেয়াল করে দাও ভাইয়া, পলিসি মেকার্স অ্যাওয়ার্ড আ গ্রিন লেভেল টু প্রোডাক্ট দ্যাট মিট আ সার্টেন এনভায়রনমেন্টাল ক্রাইটেরিয়ন, সার্টেন ক্রাইটেরিয়ন নাকি ক্রাইটেরিয়ন হবে না, সিঙ্গুলার হবে না, প্লুরাল হবে, এনভায়রনমেন্টাল ক্রাইটেরিয়া। তোমাদের নাম্বার জেন্ডার পড়ছো না, ক্রাইটেরিয়ন। এরপর দেখো হ্যাড বেটারের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম নাকি শুধু ভার্বের বেস ফর্ম বলো তো? হ্যাড বেটারের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম না শুধু ভার্বের বেস ফর্ম?
ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারতেছো। এবার আসো ভাই, এগুলো প্র্যাকটিস করলে আস্তে আস্তে সহজ হবে। আমি একটু দ্রুত যাচ্ছি, আমি টার্গেট আজকে 100 করাবো টানা। এবার দেখো, আই ডোন্ট নো হোয়ার, আবারও দেখো একই সিস্টেম। প্রিন্সিপাল ক্লজ আছে, এরপরে ডব্লিউস ওয়ার্ড আছে, ডব্লিউস ওয়ার্ডের পরে সাবজেক্ট প্লাস ভার্ব হয়, তাহলে কুড শি হ্যাভ হবে? কুড শি হ্যাভ হবে না। এরপর দেখো এক্স রে হ্যাভ ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনস, এখানে খেয়াল করে দেখো, এই জায়গায় আমরা দেখেই বুঝতে পারতেছি নট অনলি ইন মেডিসিন অ্যান্ড, নট অনলির সাথে নট অনলি থাকলে অ্যান্ড হয় নাকি নট অনলি থাকলে বাট অলসো হয়? এই সবাই বলো, নট অনলি থাকলে অ্যান্ড হয় নাকি নট অনলি থাকলে বাট অলসো হয়? নট অনলি থাকলে বাট অলসো হয়। এইবার দেখো, দেখো দেখো ইক্লিপস, এ ইক্লিপস নাকি অ্যান? সবাই বলো কি হবে? ভাই এগুলো সহজ আছে, জাস্ট তোমরা না পড়তে পড়তে প্র্যাকটিস করতে করতে, যেমন আর্টিকেলের ব্যবহার, এ ইক্লিপস নাকি অ্যান ইক্লিপস? এই আর্টিকেলের ব্যবহার তোমরা পড়ছো না? সত্যি করে বলো। ওকে, এরপর দেখো, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আমেরিকান মোবাইল ডিজাইনার ওয়াজ। ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা কি থাকে? ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল হয়, তাহলে ডিজাইনার হবে না ডিজাইনার্স হবে? তোমাদেরকে পড়াইছিলাম ওয়ান অফ থাকলে, ভাই 57 রে হবে না? কোনটা কথা বলতেছ? ওইটার কোনটার কথা বলতেছো? তাহলে নট অনলি থাকলে কি এন্ড হবে? কে এটা প্রশ্ন করছে? নামটা খুব, ও আচ্ছা, ওইখানে এক্স রে দেওয়া আছে, এক্স রেজ, এটা এখানে এক্স রেজ হওয়ার কথা। হ্যাঁ, এক্স রেজ হ্যাভ ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনস নট অনলি ইন মেডিসিন বাট অলসো ইন ইন্ডাস্ট্রি, ওইটা এস এস হবে। ঠিক আছে, এবার দেখো পরেরটা, এটা বুঝছো তো? ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল হয়, ভার্ব সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটা সিঙ্গুলার আছে কিন্তু নাউন প্রোনাউনটা প্লুরাল দেওয়া আছে, তাহলে আমাদের এটা কি? হ্যাঁ, আমাদের এটা অবশ্যই কি হবে? ডিজাইনার্স। এরপর দেখো, হাইফেনেটেড অ্যাডজেক্টিভের সাথে এস বাই এস যুক্ত হয় না, পড়ছিলা? হাইফেনেটেড অ্যাডজেক্টিভের সাথে এস বাই এস যুক্ত হয় না, তাইলে এখানে ভুল আছে, যেটা ভুল সেটা উত্তর। এরপরে আসো, উইলিয়াম শেক্সপিয়ার ইজ নট অনলি, নট অনলি থাকলে বাট টু নাকি বাট অলসো? বাট টু হবে নাকি বাট অলসো হবে? সবাই বলো, বাট টু হবে না বাট অলসো হবে? বাট অলসো হবে। এরপরে আসো, কটা শেষ? 61, আলহামদুলিল্লাহ। এরপর দেখো, এবার আসো, এখানে যে জিনিসটা দেখো, আই ডিড সো ব্যাড, সো ব্যাড হবে নাকি সো ব্যাডলি? এখানে আসো, আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড দ্যাট আই ডিড সো ব্যাড ইন দ্য এক্সামিনেশন। এখানে যে জিনিসটা খেয়াল করবা, যদি তুমি সো দাও, খেয়াল করে দেখো, ওই যে তোমাদের সেন্টার কই পড়ছে, এগুলা নিয়ে তোমরা কমেন্টে কথা কইতেছো। ওকে, ভাইয়া আগেরটা একটু বুঝান। কোন আগেরটা রে ভাই? কোন আগেরটা? নাম্বার বলো, নাম্বার বলো, নাম্বার বলো।
আচ্ছা, 60 নাম্বার হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। হাইফেনেটেড অ্যাডজেক্টিভ মনে আছে তোমাদের? হাইফেনেটেড অ্যাডজেক্টিভ অনুযায়ী আমরা যদি খেয়াল করি যে যখন কমা হাইফেন থাকবে, কোনটা ভাইয়া? ওই যে এখন আছে ভাইয়া, হ্যাঁ। সো আমরা যে জিনিসটা খেয়াল করবো, দেখো সো ডট ডট কি হওয়ার কথা? দ্যাট। তো এখানে আমরা আই ডিড ব্যাডলি হইতো, কিন্তু এখানে সো যেহেতু আছে, আই ডিড সো ব্যাড দ্যাট ইন দ্য এক্সামিনেশন। এখন এটা আমরা দুইভাবে করতে পারি। ডিসঅ্যাপয়েন্টেড সাবজেক্টিভ ওয়ার্ড না, ডিসঅ্যাপয়েন্টেড সাবজাংটিভ ওয়ার্ড। হাই হাই রে, ডিসঅ্যাপয়েন্টেড সাবজেক্টিভ ওয়ার্ড কে বললো এটা? দেখি তো। কমেন্টটা কই? ডিসঅ্যাপয়েন্টেড কি সাবজাংটিভ ওয়ার্ড? বলো তো। না, ওকে, না না, সাবজাংটিভ ওয়ার্ড না। তাহলে এখানে আমাদের আই ডিড সো ব্যাড। এর আগেরটা কোনটা? নাম্বার বলো ভাই। নাম্বার না বুঝলে আমি কেমনে বুঝবো বলো? ওকে, আমি আগে যাই, হ্যাঁ। তারপরে এবার দেখো অ্যানাবিলস বাইলিঙ্গুয়াল অ্যাবিলিটি টু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ওয়্যার। তো এখানে খেয়াল করে দেখো, আমরা যেই জিনিসটা খেয়াল করছি, দ্যাট হুইস, দ্যাট হুইস হবে, দ্যাট দিস আবার হুইস দিস একসাথে হবে নাকি যে কোনো একটা? যে কোনো একটা। ভাই 60 নাম্বারটা, আচ্ছা একটু পরে দেখাচ্ছি, এটা শেষ করি 60 পর্যন্ত, এরপর 60 নাম্বার আবার দেখাবো। এবার দেখো অ্যাডমিটেন্স ফর দ্য ইনঅগ্রেশন সেরেমনিজ ওয়াজ অনলি বাই স্পেশাল ইনভিটেশন অফ দ্য কমিটি। তো এখানে খেয়াল করে দেখো, এখানে আমরা যে জিনিসটা দেখাচ্ছি, বলো তো ভাইয়া অ্যাডমিটেন্সের সাথে ফর হয়? বলো, অ্যাডমিটেন্সের সাথে ফর হয় নাকি টু হয়? অ্যাডমিটেন্সের সাথে ফর নাকি টু? অ্যাডমিট টু, অ্যাডমিটেন্স টু, ফর হয় না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপর দেখো শেয়ারিং কর্পোরেট স্টকস উইথ এমপ্লয়িজ ক্যান বি অ্যান ইফেক্টিভ ওয়ে টু প্রমোট হারমোনি, এফিসিয়েন্সি অ্যান্ড ইকুইটেবিলিটি ইন দ্য ওয়ার্ক প্লেস। তো এখানে দেখো কি বলা আছে, এখানে আমরা দেখব হারমোনিয়াস, এখানে অপশনটা ছিল হারমোনিয়াস। হারমোনিয়াস হবে, এখানে দেখো প্রমোট হারমোনিয়াস হবে না, প্রমোট হারমোনি। এখানে দেখো আমরা বা দ্যাট না হুইস, আরে এখানে দ্যাট হুইস দুইটা আছে, তুমি যে কোনো একটা দিবা, একটা দিবা, বুঝাতে পারছি? তুমি যদি দ্যাটও দাও হুইসে দাও, কারণ দুইটার ফাংশন তো সেম। বুঝাইতে পারছি? ওকে, তাহলে টু প্রমোট হারমোনি, টু প্রমোট কি হবে? হারমোনি হবে। তার মানে এখানে হচ্ছে ভাইয়া ইনফিনিটিভের পরে অ্যাডজেক্টিভ হবে না, ইনফিনিটিভের পরে কি হবে? নাউন হবে। তাহলে এখানে হারমোনি হবে না, এখানে সরি হারমোনিয়াস হবে না, হবে কি? হারমোনি। এরপর দেখো পরেরটা, অর্ডিনারি এ টর্নেডো ব্রেকস আপ সাডেনলি অ্যান্ড ডিসিপেট লেস দেন 4 আওয়ার্স আফটার ইট হ্যাজ ফর্মড। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি অর্ডিনারি নাকি অর্ডিনারিলি। বাক্যের শুরুতে অ্যাডজেক্টিভ বসে না অ্যাডভার্ব বসে? অ্যাডভার্ব বসে। তাহলে অর্ডিনারি হবে নাকি অর্ডিনারিলি? অর্ডিনারিলি হবে। ভাই 65 নাম্বার আবার বলতেছি, টু প্রমোট হারমোনি নাউন হবে। আবার দেখো ইফিসিয়েন্সি নাউন, আবার এন্ডের পরেও কি আছে? নাউন আছে। প্যারালাল স্ট্রাকচার পড়ছো না? হারমোনি নাউন, তারপরে ইফিসিয়েন্সি নাউন, ইকুইটেবিলিটি হচ্ছে কি? নাউন। বুঝছো এবার? ওকে,
60 নাম্বার কে যেন বুঝো নাই বলছো? কতবার যে 60 নাম্বার বুঝাইলাম। 10 সেঞ্চুরিজ হবে না, সেঞ্চুরি হবে। হাইফেনেট অ্যাডজেক্টিভ। ওকে, আসো সামনে আগাই, যারা রেকর্ডটা পরে দেখে নিও। এবার দেখো, অফ দ্য বিলিয়ন্স অফ স্টার্স, হাউ মাস হবে নাকি হাউ মেনি? বলো, হাউ মাস হবে নাকি হাউ মেনি? এই যে দেখো এখানে প্লুরাল ভার্ব, তাহলে হাউ মাস নাকি হাউ মেনি? হাউ মেনি হবে। প্লুরালের ক্ষেত্রে কি হয়? মেনি হয়। এরপর দেখো, পুয়ার সয়েলস, দেখো পুয়ার সয়েলস কন্টেনিং অ্যান এক্সেসিভ প্রপোর্শন অফ ক্লে আর ফ্রিকুয়েন্ট মিক্সড নাকি আর ফ্রিকুয়েন্টলি মিক্সড? আমরা জানি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে কি? অ্যাডভার্ব বসে। তাহলে ফ্রিকুয়েন্ট হবে নাকি ফ্রিকুয়েন্টলি হবে? ফ্রিকুয়েন্টলি। এবার দেখো, ইফ এ বেবি বার্ড স্টে অ্যালাইভ ফর 2 or 3 weeks আফটার লিভিং দেন ইট হ্যাজ আ ফেয়ার চান্স অফ বিকামস অ্যান অ্যাডাল্ট। খেয়াল করে দেখো, এইখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এইখানে অফ বিকামস হবে না বিকামিং। প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস কি বসে? আইএনজি বসে। প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস কি? আইএনজি বসে। তাহলে ফর বিকামস নাকি ফর বিকামিং? অবশ্যই কি হবে? ফর বিকামিং। এবার দেখো, দ্য ইলেকট্রিক ফার্নেস ইজ ইউজড এক্সট্রিমলি টু প্রডিউস দ্য হাই গ্রেড স্টিল ইজ রিকোয়ার্ড ফর দ্য ম্যানুফ্যাকচার অফ স্টিল অলওয়েজ। তো খেয়াল করে দেখো ভাইয়া, এই 5টা অপশনের মধ্যে কোনটা ভুল আছে? খেয়াল করে দেখো, এইখানে আমরা দেখতে পাচ্ছি, ভাইয়া আগেরটা আবার বুঝান ভাইয়া। ফর হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি। বলো, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি। ফর বিকামস হয় না, ফর বিকামিং হয়। এবার ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা। সো আসো আমরা দেখি কি বলা আছে। এটা না বুঝার কিছু নাই। প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস কি বসে? আইএনজি বসে। বুঝছো ভাই নাকি তাও বুঝো নাই? ওকে, এবার আসো পরেরটা আমরা একটু খেয়াল করি কি বলেছে। The electric furnace is used extremely to produce the high grade steel is required for the manufacture. একটু খেয়াল করে দেখো ভাই আপুরা, এখানে আমাদের এ নাম্বার অপশনে দেখো, the electric furnace is used। হ্যাঁ, এটা আমরা প্যাসিভ হইতে পারে, কোনো সমস্যা নাই। এরপর দেখো, এক্সট্রিমলি টু প্রডিউস, এটাও ঠিক আছে। দ্য হাই গ্রেড স্টিল ইজ রিকোয়ার্ড, এখানে আমরা যে জিনিসটা খেয়াল করব, সবাই একটু দেখো ভাইয়া। প্যাসেজ ওই যে পড়াইছি, পিন পয়েন্ট এরর গেছে গা প্যাসেজে, পড়াচ্ছি পিন পয়েন্ট এরর গেছে গা প্যাসেজে। কই যে যাব তোমাদেরকে নিয়ে। 68 নাম্বার একটু আবার বলেন ভাইয়া। 68 নাম্বার, 68 নাম্বার অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে কি? হ্যাঁ, বসে। এখন আসো আমরা পরেরটা দেখি। দেখো, আমরা দেখতে পাচ্ছি একটা ফাইনিট ভার্ব নেওয়া আছে, তুমি দেখো আরেকটা ফাইনিট ভার্ব নিচ্ছ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যেই জিনিসটা খেয়াল করতে হবে, একটা ফাইনিট ভার্ব আছে আবার আরেকটা ফাইনিট ভার্ব নিচ্ছ, এটা যদি একসাথে অবশ্য, এখানে আমাদের কি শুধু রিকোয়ার্ড হবে, শুধু কি হবে? রিকোয়ার্ড হবে। এরপর দেখো পরেরটা ভাইয়া, 67 নাম্বারটা ভাইয়া, ভার্বটা হচ্ছে কি প্লুরাল, তাহলে এখানে তো আর হবে না, কি হবে বলো? কি হবে? মেনি হবে। তাহলে আর মেনি, এখানে আমরা জানি প্লুরাল, প্লুরাল মাস এটা আনকাউন্টেবল, সিঙ্গুলারকে বোঝায়। ঠিক আছে, ওকে। ভাই রে, আমি এখন কমেন্ট না পড়লে বলে যে ভাইয়া কমেন্ট তো পড়েন না। ভাই আপনি ওদের কমেন্ট ইগনোর করেন। আচ্ছা ঠিক আছে, ইগনোর করলাম। ইগনোর করতে পারি না, এটাই তো সমস্যা।
আচ্ছা 71 থেকে। ওকে, আমি আবার বলতেছি ভাইয়া, যদি এখানে তুমি এটা যেহেতু একটা ফাইনাইট ভার্ব আছে, তুমি যদি আরেকটা ফাইনাইট ভার্ব নাও তাহলে এখানে হুইচ ইজ রিকোয়ার্ড হইতো, হুইচ ইজ রিকোয়ার্ড। তাহলে আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে যখন দুইটা ফাইনাইট ভার্ব থাকে তখন আমাদের ডব্লিউএস ওয়ার্ড আনি। তো এখানে দেখো একটা ফাইনাইট ভার্ব আছে, আবার একটা ফাইনাইট ভার্ব এখানে নেওয়া যাবে না, এখানে ইজ রিকোয়ার্ড হবে না, শুধু রিকোয়ার্ড দিলে নন ফাইনাইট ভার্ব হবে। বুঝাইতে পারছি ভাই? 70-এর বি হবে তো অ্যান্সার। কেন 70-এর বি কেন হচ্ছে? ইজ ইউজড এক্সট্রিমলি টু প্রডিউস, তাই ইউজডের পরে এখানে আমরা অ্যাডভার্ব নিতে পারি। বি তো ঠিক আছে ভাইয়া, এই যে ইজ ইউজড মেইন ভার্ব, মেইন ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। বি তো ভুল না, বি তো কারেক্ট। ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। তাহলে এখানে এক্সটেন্সিভলি আছে তো, সমস্যা নাই। বুঝছো কি? কিন্তু এটা যেহেতু সিম্পল সেন্টেন্স, এখানে দুইটা ফাইনাইট ভার্ব হবে না। বুঝছো? এরপর দেখো পরেরটা, দেখো দ্য মোস্ট গ্রেট নাকি দ্য গ্রেটেস্ট? দ্য মোস্ট গ্রেট নাকি গ্রেটেস্ট? অবশ্যই কি হয়? গ্রেটেস্ট হয়। সো আমাদের এখানে দ্য মোস্ট গ্রেট হবে না। এবার আসো পরেরটা, পরেরটা দেখো, ট্রাইং টু গেট দ্য স্কুল টিচার হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার। খেয়াল করে দেখো, ও কামাল এবং তিশা এই দুইজনের মধ্যে তুলনা বুঝাইছে। তাহলে দুইজনের মধ্যে তুলনা বুঝাইলে হাইয়েস্ট হবে নাকি হায়ার? কম্পারেটিভ ফ্রম হবে, কম্পারেটিভ ফ্রম হবে, এখানে কি হায়ার হবে। এরপর দেখো দে আর সাপোজড, সাপোজ হয় না সাপোজ টু হয়। আমরা জানি এম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু, সাপোজের সাথে ডি বসে। মনে রাখবা এম সাপোজ টু, আর সাপোজ টু, ইজ সাপোজ টু। বুঝাইতে পারছি? ওকে, এখানে ইডি যুক্ত হবে। এরপর দেখো, খেয়াল করে দেখো পরেরটা, টু ডোন্ট ডিসকাস হয় না, টু ডোন্ট ডিসকাস হয় না। মনে রাখবা নট ডিসকাস, নট টু ডিসকাস অথবা হ্যাঁ নট টু ডিসকাস। এখানে টু ডোন্ট ডিসকাস কখনো হতে পারে না। এরপরে খেয়াল করে দেখো, সাইকোলজি টুডে ইজ ইন্টারেস্টিং, ইনফরমেটিভ অ্যান্ড ইট ইজ ইজি টু রিড। তাহলে খেয়াল করে দেখো ভাই এখানে কি বলা আছে। এইখানে দেখো ইন্টারেস্টিং অ্যাজেক্টিভ, ইনফরমেটিভ অ্যাজেক্টিভ, এইখানে কি ইট ইজ ইজি হবে না, ইজি টু রিড। এই ইজি শুধু অ্যাজেক্টিভ হবে, প্যারালাল স্ট্রাকচার, প্যারালাল স্ট্রাকচার। এই যে বি ভার্বের পরে অ্যাজেক্টিভ একটা, ইনফরমেটিভ অ্যাজেক্টিভ, এবং এন্ডের পরেও কি, এন্ডের পরেও অ্যাজেক্টিভ হবে। এখানে ইট ইজ হবে না, কারণ আমরা সেন্টেন্সটা এভাবে বলবো, সাইকোলজি টুডে ইজ ইন্টারেস্টিং, ইনফরমেটিভ অ্যান্ড ইজি টু রিড, অ্যান্ড ইজি টু রিড। এখানে ইট ইজ হবে না, ইট ইজ কি হবে না। এরপর দেখো ফার্টিলাইজার্স আর ইউজড, খেয়াল করে দেখো, ফার্টিলাইজার্স আর ইউজড টু এনরিচ সলিড অ্যান্ড ইনক্রিজিং ওয়াইল্ড। তাহলে টু সয়েল অ্যান্ড, এখানে দেখো দেখো কি বলেছে, ফার্টিলাইজার্স আর ইউজড। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি টু এনরিচ, এন্ডের আগে টু এনরিচ আছে, টু এনরিচ, টু ইনক্রিজ সয়েল অ্যান্ড ইনক্রিজিং ইয়েল্ড হবে না, টু ইনক্রিজ, টু ইনক্রিজ ইয়েল্ড। তার মানে এন্ডের আগে যা হবে এন্ডের পরও কি তাই হবে, প্যারালাল স্ট্রাকচার অনুযায়ী। এন্ডের আগে যদি ইনফিনিটিভ হয় এন্ডের পরও কি ইনফিনিটিভ হবে। বুঝাইতে পারছি? ওকে, এরপরে খেয়াল করে দেখো, ইন অ্যান এডিটোরিয়াল এ রাইটার মে ক্রিটিসাইজ, প্রেজ অর মেয়ারলি টু ডিসকাস। খেয়াল করে দেখো ভাইয়া, এখানে দেখো অরের আগে এই যে ক্রিটিসাইজ ভার্ব, প্রেজ ভার্ব, তাহলে টু ডিসকাস হবে নাকি শুধু ডিসকাস হবে? টু ডিসকাস হবে নাকি শুধু ডিসকাস হবে? শুধু ডিসকাস হবে। এবার আসো পরেরটা, 100 যাবে আশা করি ইনশাল্লাহ। আসো এবার দেখো, অ্যানশিয়েন্ট ড্রয়িংস ইন্ডিকেট দ্যাট। আমরা জানি ইন্ডিকেটের সাথে সরাসরি দ্যাট বসে, কমা বসে না, কমা বসে না। এখানে যে জিনিসটা খেয়াল করবা,
হ্যাঁ, কমা বসে না, কিন্তু এখানে ভাইয়া আমাদের কমার মধ্যে কোনো হাইফেন নাই, মানে কমার মধ্যে কোনো ব্র্যাকেট নাই বা আন্ডারলাইন নাই, তো এটা আমরা ধরবো না। বাট এখানে আসলে কমাটা না দেওয়াই বেটার। কিন্তু আমাদের যেখানে আন্ডারলাইন করা আছে সেটাই ভুল। এখানে দেখো আন্ডারলাইন করা আছে 1000 ইয়ার্স অ্যাগো নাকি থাউজেন্ডস, 3000 ইয়ার্স। আসো, মজার ব্যাপার, এই কোশ্চেনটাতে আমরা একটু দেখব, মজা আছে, খেয়াল করে দেখো। 3000 ইয়ার্স, 3000 ইয়ার্স নাকি ইয়ার? সবাই বলো তো, 3000 ইয়ার্স হয় নাকি ইয়ার হয়? কমেন্ট করো। 10 পেজ বুকস নাকি 10 পেজ বুক? এটা জানতে চাই তোমাদের কাছে, কমেন্ট করো। ইয়েস, 10 পেজেস হয় না, 10 পেজ বুকস হয় না, বুক হয়। তার মানে এখানে ইয়ার্স হবে না, এখানে যেহেতু একটা দেখো 3000 ইয়ার, একটা 3 বছর বা 3000 বছর বুঝাচ্ছে, তার মানে এখানে ইয়ার্স হবে না, ইয়ার হবে। যে এই মানুষের বা এদের এত বছর অভিজ্ঞতা, দ্যাট মিনস এখানে 3000 ইয়ার ওল্ড স্কিল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, কারণ স্কিল নাউন এ গেলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এস বাই এস বসে না, বুঝছো? এবার দেখো, টেক দিস মেডিসিন অ্যান্ড ইউ উইল সুন কাম অ্যাবাউট। ভাইয়া কাম অ্যাবাউট নাকি কাম রাউন্ড? এই ভন্ডের দল, তুমি সুস্থ হবা, তাহলে কাম অ্যাবাউট হয় না কাম রাউন্ড? আরোগ্য লাভ করা। কাম রাউন্ড মানে কি? আরোগ্য লাভ করা। এবার দেখো, হি কুড নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন বিকজ হি স্টাডিড হার্ড। এটা হইল? এই দেখো কি বলেছে, হি কুড নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষা ভালো করতে পারে না, বিকজ হি স্টাডিড হার্ড। বলো, নিজেরাই বলো। এই যে, তাহলে আমরা বলবো হি কুড নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন বিকজ হি স্টাডিড হার্ড। তোমরা নিজেরাই কত ভাই, এটা কি দিবা দেখে আমি একটু কমেন্ট দেখতে চাই। অর্থগত দিক থেকে মিলল? তার মানে হচ্ছে এখানে আমরা বলবো হি কুড নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, এখানে বিকজ হবে না, হি স্টাডিড হার্ড। সে ভালো পড়াশোনা করেও, সে ভালো পড়াশোনা করেও ভালো করতে পারে না, হি স্টাডিড হার্ড। তাইলে এইখানে বলো তো কারেক্ট কোনটা হবে, কোন কনজাংশনটা কারেক্ট হবে একটু দেখতে চাই। অনেকক্ষণ তো আমি খালি টানা করায় গেলাম, নিজের একটু বলো তো, বলো। বলো। ইয়েস ভাই, আমাদের এইচএসসির ম্যারাথন ক্লাস আগামীকাল, এটা কি হবে? বিকজ না দিয়ে আমরা কি দিতে পারি বলো, একটা কমেন্ট দেখতে চাই, দেখি। এই কনজাংশনটা ব্যবহার না করে কি করছে? ইয়েস, থ্যাংক ইউ। দো হি স্টাডিড হার্ড, গুড, ভেরি গুড। আমরা জানি আমরা বিকজ বসাই না, আমরা হচ্ছে অনেকে দিচ্ছে ভাইয়া ডেসপাইট বা ইনস্পাইট। মনে রাখবা, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট ইউজ করতে পারতা যখন সাবজেক্ট ভার্ব থাকবে না। যদি এখানে সাবজেক্ট ভার্ব না থাকতো তাহলে তুমি ডেসপাইট অথবা ইনস্পাইট অফ বসাইতে পারতা, কিন্তু এখানে সাবজেক্ট ভার্ব আছে, তার মানে তোমাকে বসাইতে হবে, বুঝছো? আমি কি বুঝাইতে পারছি? যারা ডেসপাইট বলছো, ডেসপাইট কখন দিবা? যখন এখানে সাবজেক্ট ভার্ব থাকবে না। যেহেতু সাবজেক্ট ভার্ব আছে এই জন্য ইনস্পাইট অফ আর ডেসপাইট দিবা না, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আসো, দ্য ইয়াঙ্গার ইউ আর দ্য, এখানে দ্য ইয়াঙ্গার ইউ আর দ্য, হ্যাঁ, দ্য ইজি অ্যান্ড ইট ইজ লার্ন। সো এটা তোমরা ডাবল কম্পারেটিভের একটা নিয়ম পড়ছো, মনে আছে? দ্য ইয়াঙ্গার, দ্য ইজিয়ার। আমরা জানি দি প্লাস কম্পারেটিভ, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, দ্য ইজিয়ার দ্য ইয়াঙ্গার, দ্য প্লাস ইজিয়ার দ্য প্লাস ইয়াঙ্গার, বুঝছো?
মাশাআল্লাহ। এরপর দেখো when I was sick with the flu my brother made me, দেখো মেক লেটের পরে যাই থাকুক, ওই মনে আছে মেক লেটের পরে যাই থাকুক ভার্বের আব্বা ফ্রম, তোমাদেরকে পজিটিভ ভার্ব পড়াইছিলাম মনে আছে? মেক লেটের পরে যাই থাকুক, ভাই বলো সবাই বলো মনে আছে কিনা? মেক লেটের পরে যাই থাকুক ভার্বের কোন ফ্রম বলো তো? আচ্ছা যারা এইচএসসির বাচ্চা কাচ্চা আছো, তোমাদের আজকে না, তোমাদের ক্লাস কালকে, আজকে তোমাদের বড় ভাই বোনদের ক্লাস, যেহেতু চিটং ইউনিভার্সিটি পরীক্ষা আগামীকাল এবং পরশু, এই জন্য আমরা এটা নিচ্ছি। দেখছো ভাই কত কিছু কি চিন্তা করতে হয়। এরপরে খেয়াল করে দেখো when I sick with the flu my brother made me eat to eat, এখানে টু ইট হবে না, মেড মি ইট হবে, কারণ আমরা জানি, আমরা সবাই জানি যে মেক লেটের পরে ভার্বের কি আব্বা ফ্রম বসে। পিডিএফ দিবেন? হ্যাঁ পিডিএফ দিব। আরে খুব ঝামেলা করতেছে। এবার দেখো দ্য প্রফেসর ওয়াজ কনসিডারিং পোস্টপোন, আমরা জানি কনসিডার পরে ভার্ব প্লাস আইএনজি বসে, এটা ঠিক আছে। হ্যাঁ কনসিডার পরে ভার্ব প্লাস আইএনজি বসে, সমস্যা নাই। এরপরে দেখো আনটিল দ্য ফলোইং উইক, বিকজ, দেখো আনটিল আছে আবার কি বিকজ বসাবো? বলো আনটিল আছে আবার কি বিকজ বসাবো? না, আমরা বিকজ অফ এর পরে জানি স্টুডেন্টস কনফিউশন বসে, তাইলে বিকজ অফ, এখানে যেহেতু সাবজেক্ট ভার্ব নাই তাহলে বিকজ অফ বসবে, এখানে বিকজ হবে না, বিকজটা ভুল আছে, তার মানে অবশ্যই কি হবে? বিকজ অফ হবে। এবার দেখো হার্ডলি হ্যাড হি এন্টার্ড দ্য অফিস হোয়েন হি রিয়েলাইজ দ্যাট হি হ্যাজ ফরগেটেন হিজ ডকুমেন্টস, খেয়াল করে দেখো হার্ডলি হ্যাড, হ্যাঁ দেখো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি হার্ডলি হ্যাড পাস্ট টেন্সে হয়, এখানে কি আবার প্রেজেন্ট পারফেক্ট হবে? পাস্ট থাকলে কি হয়? পাস্ট হয়, পাস্ট থাকলে কি হয়? পাস্ট হয়, সো এখানে এটা হবে না। এরপর দেখো সালাম হ্যাড বেটার চেঞ্জ নাউজবিল্লাহ, হ্যাড বেটারের পরে ভার্বের আব্বা ফ্রম বসে, হ্যাড বেটারের পরে ভার্বে কি বসে? আব্বা ফ্রম বসে, তাইলে হ্যাড বেটারের পরে ভার্বে যদি আব্বা ফ্রম বসে তাহলে অবশ্যই কি হবে? চেঞ্জড হবে না, চেঞ্জ হবে। এবার দেখো দ্য প্রাইম মিনিস্টার এম্পাসাইজ দ্য নিড ফর জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি বিটুইন হিজ আর পিপল, তাহলে এখানে কি দুইজন পিপলকে বুঝাইছে? বলতো দুইজন পিপলকে বুঝাইছে? না, দুইজন পিপলকে বুঝাই নাই, আর দুইজনের মধ্যে না বুঝাইলে বিটুইন হয় না, এখানে অ্যামাং হবে, কি হবে? অ্যামাং, কি হবে? অ্যামাং। বুঝাইতে পারছি সবাইকে? সবাই ক্লিয়ার? ওকে, এরপরে আসো he has less friends in his classes now than he had last year, ভাই লেস নাকি ফিউয়ার? আমরা জানি ফ্রেন্ডস হচ্ছে কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনের সাথে কি লেস বসে নাকি ফিউয়ার বসে? ফিউয়ার বসে। ভাই 83 নাম্বার, আরেকবার 83 নাম্বার, এখানে বিকজ আছে, বিকজ স্টুডেন্টস কনফিউশন নাকি বিকজ অফ? বিকজ অফ, কারণ আমরা জানি ফ্রেজ, ফ্রেজ থাকলে অবশ্যই কি হবে? বিকজ অফ, ঠিক আছে। এরপরে আসো বিটুইন 1914 অ্যান্ড 1932, সো মনে রাখবা, মনে রাখবা সবাই। ভাইয়া আবার বলেন, কোনটা আবার বলো ভাই? 83 নাম্বার বললাম তো। দেখো 1914 এবং 1932 দুইয়ের মধ্যে বুঝাচ্ছে, তাহলে বিটুইন দিলাম। এবার যদি দেখো রোট ভার্ব, টট ভার্ব, তাহলে অ্যাসিস্ট্যান্ট হবে নাকি অ্যাসিস্টেড হবে? এটাও ভার্বের পাস্ট ফর্ম, এটাও ভার্বের পাস্ট ফর্ম, দ্যাট মিন্স এটাও কি হবে? ভার্বের পাস্ট ফর্ম হবে। এন্ডের আগে যা আছে পরও কি তাই হবে, সো আমরা জানি এন্ডের আগে যা পরও কি তা, তাই আমাদের এখানে অবশ্যই কি হবে? এখানে ভার্বের পাস্ট ফর্ম হবে, V2 হবে। টট স্কুল, রোড পোয়েমস অ্যান্ড অ্যাসিস্টেড ইন রিডিং, বুঝছো ভাইয়া?
এন্ডের আগে যা পর কি তা, পর প্যারালাল স্ট্রাকচার, প্যারালাল স্ট্রাকচার। এবার আসো ভাই, আর নিতে পারতেছি না, আর বেশি নাই, বেশি নাই, দাঁড়াও। এবার দেখো, আই ডোন্ট নো ওয়্যার, এটা আমরা অলরেডি পড়ছি। আই ডোন্ট নো, প্রিন্সিপাল ক্লজ, ডব্লিউএস ওয়ার্ড, এরপরে সাবজেক্ট ভার্ব হবে। প্রিন্সিপাল, দেখো প্রিন্সিপাল ক্লজ, ডব্লিউএস ওয়ার্ড, এরপরে সাবজেক্ট ভার্ব। ওকে, এবার আসো, গন উইথ দ্য ওয়াইন্ড, দ্য ইপিক নোবেল অ্যাবাউট লাইফ ইন দ্য সাউথ ডিউরিং দ্য সিভিল ওয়ার পিরিয়ড। তারপর বলেছে এবার দেখো, টুক, টুক একটা ভার্ব আছে, টুক 10 years, রাইট। আবার কি আরেকটা ভার্ব আসবে? আরেকটা ভার্ব আসবে না, এটা নন ফাইনিট ভার্ব হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? নন ফাইনিট ভার্ব হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো, এখানে টুক একটা ভার্ব আছে, এই যে টুক দেখতে পাচ্ছ, টুক একটা ভার্ব আছে। তুমি যদি আরেকটা ভার্ব নাও তাহলে দুইটা ভার্ব হয়ে যাবে না, দুইটা ফাইনিট ভার্ব হবে না, আমাদেরকে অবশ্যই কি নন ফাইনিট ভার্ব নিতে হবে। কার জন্য? নন ফাইনিট ভার্ব নিতে হবে। এরপর দেখো, এ নিড অফ ওয়েল রাউন্ডেড এডুকেশন ওয়াজ অ্যান আইডিয়া স্পাউসড বাই, খেয়াল করে দেখো, এবার আসো এখানে দেখো, স্পাউসড বাই দ্য গ্রিকস ইন টাইম অফ, নাকি ইন দ্য টাইম অফ? ইন টাইম অফ হয়, ইন দ্য টাইম অফ, ওই যে তোমাদের বলেছিল প্রিপোজিশন, প্রিপোজিশন না, এখানে আর্টিকেল দা বসাইতে হয়, ইন দ্য টাইম অফ। এরপর দেখো, এনি গ্রুপ দ্যাট কন্ডাক্টিং ইটস মিটিং ইউজিং পার্লামেন্টারি রুলস উইল এনকাউন্টার সিচুয়েশন। কোশ্চেনটা দেখো, তারপর বলছে ওয়ার prescribed procedure cannot be applied। তো খেয়াল করে দেখো, এনি গ্রুপ দ্যাট কন্ডাক্টিং, এখানে দ্যাট কন্ডাক্টিং হবে, বলো তো এনি গ্রুপ, এখানে দেখো সাবজেক্টটা হচ্ছে কি বস্তুবাচক, দ্যাট কন্ডাক্টিং, নাকি এখানে সাবজেক্টের পরে যেহেতু দ্যাট আছে এখানে আমাদের ফাইনিট ভার্ব হবে। কি হবে? ফাইনিট ভার্ব হবে। তাহলে যদি ফাইনিট ভার্ব হয় এখানে আমাদের কি হবে ভাইয়া বলো তো? হ্যাঁ, অবশ্যই কি ফাইনাইট ভার্ব আছে যেহেতু, তাহলে আমাদের অবশ্যই এখানে ফাইনাইট ভার্ব দরকার। ফাইনাইট ভার্ব এখানে নাই, তাহলে এখানে এনি গ্রুপ দ্যাট ইজ কন্ডাক্টেড ইটস মিটিং, তাহলে ইজ কন্ডাক্টেড হবে, প্যাসিভ ভয়েস নিতে হবে। এরপর দেখো পরেরটা, শি ইজ লুকিং ফরওয়ার্ড টু, এই যে লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু। লুক ফরওয়ার্ড টুর পরে ভার্ব প্লাস কি বসে? আইএনজি বসে। লুক ফরওয়ার্ড টুর পরে কি বসে? ভার্ব প্লাস আইএনজি বসে। বুঝতে পেরেছো? এরপরে আসো, হ্যাঁ আমরা এখন লাস্ট 94 থেকে 100 করে ফেলবো, শেষ। আসো, দ্য প্রোগ্রেস মেড ইন স্পেড ট্রাভেল ফর, ও এটা তো অলরেডি আমরা একবার করছি, যে সালের আগে ফর বসে না, ইন বসে। দে আস্ক মি হোয়াট ডিড হ্যাপেন, হোয়াট ডিড হ্যাপেন নাকি হোয়াট হ্যাপেন্ড? হোয়াট ডিড হ্যাপেন নাকি হোয়াট হ্যাড হ্যাপেন্ড অথবা হোয়াট হ্যাপেন্ড? লাস্ট নাইট আছে, তাহলে ডিড হ্যাপেন কখনো হয় না, কি হয়? হ্যাপেন্ড। মিনা সেড হি উড বোরো মি দ্য ক্যামেরা, এটা তো আমরা অলরেডি পড়ছি, বোরো হবে না, কি হবে? লেন্ড হবে, এলইএনডি, লেন্ড। এরপর দেখো পরেরটা, ও এটা তো আমরা পড়ছি। দেখো, ancient drawings indicate that the skill of juggling is at least a 3000 year old. হ্যাঁ, ওই কোশ্চেনটা একটু ঘুরে দিছে, খেয়াল করে দেখো, এটা সবাই অ্যান্সার করো। এই যে 97 সবাই অ্যান্সার করবা, 97 সবাই অ্যান্সার করবা।
এইখানে আমি তোমাদের অ্যান্সার চাই। এই কোশ্চেনটার আগের কোশ্চেনের মধ্যে পার্থক্য আছে। ওইটাতে ছিল A3000 ইয়ার্স, ওইটাতে ছিল এরকম A3000 ইয়ার্স, তার মানে ইয়ার্সে ভুল ছিল। আর এখানে আছে 3000, এইখানে কি হয়ে যাবে ইয়ার্স। একই কোশ্চেন ঘুরে আসছে, ওইখানে এ ছিল, এ থাকার কারণে ইয়ার্স হয় নাই। আর এখানে দেখো 3000 ইয়ার্স, এখানে এস বাই এস দিতে হবে। বুঝাইতে পারছি? দুইটার পার্থক্য বুঝতে পারছো? আগের কোশ্চেনটা কি ছিল? A3000 ইয়ার্স, এজন্য এস বাই এস হয় নাই। আর এখানে দেখো 3000 ইয়ার্স হবে না, ইয়ার হবে। কি হবে? না, এখানে 3000 ইয়ার্স, যেহেতু এ নাই তার মানে এস বাই এস যুক্ত হবে। বুঝছো? এগুলা চিন্তা ভাবনা করে অ্যান্সার করতে হবে। এবার দেখো অল দ্য স্টুডেন্ট গট দেয়ার সেলস, নাউজুবিল্লাহ। দেয়ার সেলস নাকি দেম সেলস? দেয়ার সেলস কখনো হয় না, দেম সেলস। ওকে, এবার আসো। হ্যাঁ, আচ্ছা। দ্য প্ল্যান্টিং অন অ্যাটেন্ডিং কনভোকেশন নেক্সট মান্থ এন্ড, সো আই এম নাকি সো এম আই? সোয়াস, স্যাট সোয়াস, সানিনাস। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, টপিকটা পড়ছো সবাই? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট টপিকটা সবাই পড়ছিলা? তো সেখানে দেখো সো আই এম নাকি সো এম আই, কি হয়? সো এম আই হয়। অ্যান্ড দেন লাস্ট, শেষ ভালো যার সব ভালো তার। দেখো মেয়ের পরে মডাল ভার্বের পরে ভার্বের কি আইএনজি ফ্রম নাকি ভার্বের বেস ফ্রম? সবাই বলো মডাল ভার্বের পরে, সবাই বলো মডাল ভার্বের পরে আইএনজি ফ্রম নাকি ভার্বের বেস ফ্রম? ওকে, অবশ্যই কি ভার্বের বেস ফ্রম। ওকে, সো আলহামদুলিল্লাহ, আশা করি একটা না আমরা 100 শেষ করতে পারছি। যারা মনোযোগ দিয়েছ, আমি একটু দ্রুত পড়াইছি আজকে, কারণ তোমাদের যেন রিভিশন হয়ে যায়। তো এগুলো আগে থেকেই তোমরা পড়ছো, জাস্ট হচ্ছে এখন রিভিশন দেওয়ার কাজ, রিভিশন দিয়েছো। সো যাক, আলহামদুলিল্লাহ, যারা মনোযোগ দিয়ে করছো আশা করি অনেক উপকার হয়েছে। এখন কথা হলো ভাইয়া, পরীক্ষা কালকেও আছে আবার পরশুও আছে। তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, মানে ভয় পাওয়ার কিছু নাই, একটু বুঝে বুঝে অপশনগুলো দেখে দেখে পড়ো, তাইলে বুঝে যেতে পারবা যে আসলে কোথায় ভুল। তো চিটাং ইউনিভার্সিটি যেহেতু পিন পয়েন্টেরও আসে, তো এই জন্য তোমাদের মোটামুটি ভালো একটা রিভিশন হয়েছে আশা করি। এখন কথা হলো যে তোমাদের যারা পরীক্ষা দিচ্ছ, চিটাং আছে, রাজশাহী আছে, তারপরে গুচ্ছ আছে, বিওপি আছে, যে ইউনিভার্সিটিগুলো এখনও তোমাদের হাতে আছে, ওগুলোর জন্য একটু ভালোভাবে ভাই আর কীভাবে পড়লে, এখন খালি প্র্যাকটিস করো। তোমরা ফাউন্ডেশন বইটা কে কে শেষ করছো বলো তো? এই যে দেখো, আমি যেগুলো পড়াইছি এগুলো কিন্তু ফাউন্ডেশন বই থেকেই পড়াইছি। কে কে শেষ করছো বলো? এটা কে কে শেষ করছো বুঝা বুঝা? বা 100 নাম্বারটা আবার বলেন। দেখো মেয়ে আছে, মেয়ের পরে আইএনজি দেওয়া আছে। আমরা জানি মেয়ে হচ্ছে কি ভার্ব, মডাল ভার্ব, আইএনজি হবে না, ভার্বের বেস ফর্ম হবে। ঠিক আছে? সো সবার উদ্দেশ্যে বলি ভাইয়া, তোমরা আমাদের ম্যাক্সিমাম এখানে পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, তোমরা শেষ পর্যন্ত মানে হচ্ছে গুচ্ছ পর্যন্ত একটু সবাই গুচ্ছ পর্যন্ত ধৈর্য ধারণ করে তোমরা পরীক্ষা দাও। মনে রাখবা এইখানে সবাই পাবলিকিয়ান হবা ইনশাল্লাহ, তোমরা সবাই পাবলিকিয়ান হবা, আমি মনে প্রাণে বিশ্বাস করি, সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমার। এবং গুচ্ছতে তোমরা সবাই চান্স পাও। আমি কেন গুচ্ছ বলতেছি, চট্টগ্রাম হয়ে গেলে তো ভালো, রাজশাহী হয়ে গেলেও ভালো, বাট গুচ্ছটা তুমি যখন হয়ে যাবা তাহলে দেখবা যে তোমার মধ্যে অন্য লেভেলের একটা কনফিডেন্স কাজ করবে। কারণ হয়েছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি পড়াচ্ছে, তুমি পাবলিক ইউনিভার্সিটি একটা সার্টিফিকেটের অবশ্যই কিছুটা পার্থক্য আছে। সো এটা তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও, আমি মনে প্রাণে বিশ্বাস করি। এখন খালি প্র্যাকটিস করো, ঠিক আছে?
আর তোমাদের কাছে বলবো যে টেনশন করিও না, হতাশ হইও না ভাই। আল্লাহর কাছে আমরাও দোয়া করি তোমাদের জন্য। দিন শেষে আল্লাহ যেন তোমাদের এই পরিশ্রমকে মূল্যায়ন করেন, এবং আশা রাখি ইনশাআল্লাহ সবার পরিশ্রমকে আল্লাহ কবুল করবেন। আমিন আমিন আমিন। সো হতাশ হইও না প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। আমি আমি খুব ভালোভাবে চাই যে তোমরা যারা পরিশ্রম করছো আরও কিছুদিন পরিশ্রম করো, আরও কিছুদিন পরিশ্রম করো, আরও ভালোভাবে পরিশ্রম করো, এটা আমি চাই। ঠিক আছে? সো সবাই ভালোভাবে পরিশ্রম করো। তোমাদের প্রতি আসলে অনেক অনেক বেশি ভালোবাসা, তোমাদেরকে অনেক 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 বেশি অনেক অনেক বেশি আসলে প্রত্যাশা তোমাদের কাছে। এজন্য তোমাদেরকে বলবো অনেক বেশি পরিশ্রম করো। অনেকে বিভিন্ন ইউনিভার্সিটিতে ওয়েটিংয়ে আছো, সিরিয়াল একটু দূরে। সো এটা নিয়ে মন খারাপ করিও না, ঠিক আছে? একটু ভালোভাবে পড়ো প্লিজ। তোমাদের মধ্যে এখন হতাশা বেশি আসবে, সো হতাশাকে জায়গা দিও না প্লিজ। হতাশাকে না জায়গা দিয়ে নিজের প্রস্তুতিটা নিতে থাকো, ঠিক আছে? তোমাদের সবার প্রতি একটা আমার চাওয়া যে রাবি চবি গুচ্ছ এগুলাতে একটু ভালোভাবে তোমরা প্রস্তুতি নাও। নিজেকে ডিমোটিভেট করবা না, ঠিক আছে? দরকার হয় রেজাল্ট, ধরো তোমার বন্ধু চান্স পেয়ে গেছে, তুমি চান্স পাও নাই। দেখো আমাদের এখান থেকে অনেক স্টুডেন্ট চান্স পাইছে, আমরা কিন্তু প্রকাশ করতেছি না শুধু তোমাদের জন্য। একটা কথা চিন্তা করে দেখো না, যে সকল প্ল্যাটফর্ম, সব প্ল্যাটফর্ম, যে আবার বলতেছি সব প্ল্যাটফর্ম কিন্তু রেজাল্টস নিয়ে পেজে পোস্ট দিচ্ছে, আমরা দিচ্ছি না। কারণ আমরা চাই তোমরা দিলে, কারণ তোমরা তো আমাদের পেজের সাথে সংযুক্ত আছো, তোমরা দিলে অনেকে হতাশ হয়ে যাবা। এই জন্য একসাথে আমরা বিজয়ের উল্লাস করব, সবাইকে একসাথে নিয়ে আমরা আনন্দ উল্লাস করব, এটাই হচ্ছে চাওয়া। তো সবাই হচ্ছে একটা কাজ করবা, যে আগামী যে সময় আছে সেই সময়গুলোতে একেবারে 100% নিজের পরিশ্রমটাকে চালিয়ে যাও। ইনশাল্লাহ ভালো কিছু হবে। টেনশন করবা না, হতাশ হবা না। ইনশাল্লাহ অনেক কিছু তোমার জন্য ওয়েট করছে, ঠিক আছে? তো ভালো থাইকো, সুস্থ থাইকো। তোমাদের সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।